গুড ইভিনিং এভরিওয়ান। সবাই একটু দেখুন তো আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ? আসসালামু আনমিউট আলাইকুম। করে জি যাচ্ছে। স্যার, ওয়ালাইকুম জি আসসালাম স্যার, মাহবুবা শুনতে ম্যাম। পাচ্ছি। সামিউল রিফাত। ওকে। আচ্ছা, সবাই ভালো আছেন আপনারা? আমি একটু তারপর আমার ভয়েসটা চেক করে নিই। জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ওকে। সো আজ আমরা হচ্ছে এখানে জয়েন করেছি সবাই। দাঁড়ান, আমরা একটু স্টার্ট করে নিচ্ছি এখন। ওয়েলকাম এভরিওয়ান টু টুডেজ সেশন। আজকের এই সেশনটি হচ্ছে আমাদের ফ্রাইডের প্র্যাকটিস ক্লাস প্লাস আজকের এই সেশনটি ডেমো ক্লাস হিসেবেও কাজ করছে। আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে দুটো। তো একটি হচ্ছে প্রিমিয়াম ব্যাচ এবং একটি আমাদের এসেনশিয়াল আইএলটিএস এর নতুন ব্যাচ। তো এই ব্যাচগুলোর জন্য আমাদের নতুন কিছু অতিথিরা তারা ক্লাস এনজয় করতে এসেছেন। তাদেরকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি। সো সব মিলে আজকের এই সেশনটাতে আমরা দেখব যে আমাদের রেগুলার একটা অনলাইন সেশন এই আম, আমাদের ইংল্যান্ড ইনস্টিটিউশনে অনলাইন ক্লাসগুলোতে একটা অনলাইন সেশনের ডেমো ক্লাস বা একটা ক্লাস কেমন হয় এবং সেটা আসলে কিভাবে ইফেক্টিভ হয়। তো আজকের এই সেশনে আমার রেগুলার স্টুডেন্টরাও অনেকে আছেন এবং আছেন আমাদের নতুন স্টুডেন্টরা যারা দেখতে এসেছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে। ওয়েলকাম টু টুডে সেশন। আজ আমরা রিডিং এর উপর একটা প্র্যাকটিস করব। তো আমার মনে হয় যে ই কি বলে, মমিতা আপনাদের কোঅর্ডিনেটর বোধ আপনাদের সাথে কথা বলেছিল। তো আপনারা অনেকে বলছেন রিডিং এর একটা সেশনে, তো ওকে উইল ডু দ্যাট। তো রিডিং এর এই সেশনটা নেয়ার আগে যারা নতুন এসেছেন তাদের সাথে আমরা একটু পরিচিত হয়ে নেব আজকের এই সেশনে। দেন আমরা আজকে হচ্ছে কেমব্রিজ 19 মোটামুটি নতুন যে বইটা সেটা থেকেও আমরা একটু প্র্যাকটিস করব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন টাইপের উপরেও। আর আপনারা যারা নতুন আজকে যারা আপনারা ডেমো সেশনটিতে দেখতে এসেছেন তাদের কিছু কোশ্চেনও থাকবে। তো আমরা আমাদের এই সেশনের শেষে আজকের সেশনটার শেষে আপনাদের প্রশ্নগুলোরও আমরা উত্তর দেব এবং প্লাস টাইম টু টাইম আমাদের এই সেশনে ইন্টারাকশনও হবে। আমরা ক্লাসগুলোতে দেখবো যে কিভাবে একে অন্যের সাথে আমরা শুধু যে নিজেদের সাথে পরিচিত হব, আমরা আমাদের ইনস্ট্রাক্টরের সাথে পরিচিত হব তাই নয়, আমরা কিন্তু এই পুরো প্রসেসটার সাথে আজকে কিছুটা পরিচিত হয়ে নেব। নতুন ব্যাচের ওরিয়েন্টেশন সেশন আজকে নয়, ওরিয়েন্টেশন সেশনের ক্লাসের ইনফরমেশন গুলো আমি দিয়ে দেব। তো ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের কোর্সের ব্যাপারে আরো ইন ডেপথ আলোচনা হবে এবং আইএলটিএস এক্সামটা নিয়েও আরো ইন ডেপথ আলোচনা হবে। তো আজকের সেশনটা আপনাদের যারা নতুন জয়েন করেছেন তাদেরকে বলবো সিট ব্যাক এন্ড রিল্যাক্স। আজকে আপনারা জাস্ট একটু দেখুন একটা সেশনে এই সেশনটা থেকে আপনারা কিছু শিখতে পারেন কিনা বা আপনারা এই সেশনটাতে এনজয় করতে পারছেন কিনা। সো উইদাউট ফার্দার ডু আমরা শুরু করতে যাচ্ছি। আমি একটু চেক করে নিচ্ছি সবাই ঠিক মতো জয়েন করতে পেরেছেন কিনা আমাদের ক্লাসে জয়েনের পরে। আমরা প্রথমেই একটা জিনিস সবসময় করব, সেটা হচ্ছে আমাদের সেশনের একটা অংশ আছে দেখবেন যেটার নাম হচ্ছে চ্যাট বক্স। দেখি, মিটিং চ্যাট দেখতে পাচ্ছি। এটা একটা জুমের আমাদের একটা অপশন আছে। সো ওখানে আমরা হচ্ছে জয়েন করার পরে সবাই আমাদের নিজেদের নাম আর লোকেশনটা লিখে ফেলি। এতে টাইম স্ট্যাম্প তৈরি হয়ে যায়, এটা অ্যাটেন্ডেন্সের কাজ করে। যেমন আমি, দেখুন আমার নাম এবং লোকেশনটা লিখে দিলাম। আপনারা একটু চ্যাট বক্সে নিজেদের নাম এবং লোকেশনটা লিখে ফেলার একটু ট্রাই করুন, তো দেখি তো আপনারা সবাই এটা পারছেন কিনা। ওকে, যারা যারা জয়েন করেছেন, এই তো এক্লাসুর রাজশাহী থেকে জয়েন করেছেন। হ্যাঁ, সব আপনারা এটা করতে থাকুন। করতে করতে আমি আপনাদেরকে ফার্দার পরিচয় আসলে করিয়ে দিচ্ছি। ওকে, সো আপনারা যারা জয়েন করেছেন, আপনারা যেই কোর্সটার জন্য জয়েন করেছেন, এই কোর্সটা হচ্ছে আইএলটিএস। এই মুহূর্তে আমি আপনাদের সামনে যেটা দেখাচ্ছি সেটা আমাদের প্রিমিয়াম আইএলটিএস এর ক্লাসের ডিজাইন। তো আমাদের যে দুটো ব্যাচ শুরু হতে যাচ্ছে, আমি এটার ব্যাপারে একটু ইনফরমেশন দেই। আপনারা বাকিরা জয়েন করতে করতে, জাস্ট এ সেকেন্ড, বড় করে দিচ্ছি।
এবার ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সো আইএলটিএস এ বেসিক, এখানে স্ক্রিন আপনারা যে ক্লাসের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বেসিক 30 ক্লাস, আমরা এটাকে বলি কোর ক্লাস। কোর ক্লাসগুলোতে আমরা হচ্ছে আইএলটিএস এর মূল যেই নিয়মগুলো সেগুলো আসলে এখানে আমরা শিখবো। আর এর বাইরে আমাদের আরো কিছু ক্লাস আছে, সেই ব্যাপারগুলোতে আমি আপনাদেরকে বলছি। সো আমাদের দুটো ব্যাচের কথা আমি বলছিলাম। আমাদের একটা ব্যাচ হচ্ছে প্রিমিয়াম আইএলটিএস কোর্স, আর আরেকটা হচ্ছে এসেনশিয়াল আইএলটিএস কোর্স। তো এই দুটো কোর্সের আমাদের ফি একটু আলাদা আছে। দুটো ব্যাচই আমাদের এই মাসে হচ্ছে শুরু হতে যাচ্ছে। এটা ডেট এন্ড ইনফরমেশন গুলো আমি বলে নিচ্ছি। প্রিমিয়াম আইএলটিএসটা এটা হবে হচ্ছে আমাদের ফ্রাইডে, স্যাটারডে এবং সানডেতে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এই 3 দিন হচ্ছে আমাদের এই ক্লাসটা হবে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে 10 PM, রাত 10টায় আমাদের প্রিমিয়াম আইএলটিএস এর ব্যাচটা হবে। প্রিমিয়াম আইএলটিএস এর সবগুলো ক্লাস আমি শেখ ফারবিমান নেব। আমার আমার পরিচয় আমি কিছুক্ষণের মধ্যে দিচ্ছি। আর আরেকটা আমাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে, সেটা এসেনশিয়াল আইএলটিএস। এসেনশিয়াল আইএলটিএসটা আমাদের হবে হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবারে। রবি, মঙ্গল, বৃহস্পতিবারে, সেটাও রাত 10টার সময়। ঠিক আছে, তো সেটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। আমাদের কারেন্ট একটা ব্যাচ এই মুহূর্তে রানিং চলছে এসেনশিয়াল আইএলটিএস এর, খুব সুন্দর করে চলছে। ওটা হচ্ছে শনি, সোম, বুধ। আর আমাদের নতুন ব্যাচটা শুরু হতে যাচ্ছে সানডে, টিউসডে এবং থার্সডেতে। সেটাও হচ্ছে 10টার সময়। হুম। তো সানডে, টিউসডে, থার্সডে এই ব্যাচটা নেবেন হচ্ছে শিফাত স্যার। তো শিফাত স্যারের ব্যাপারেও আমরা হচ্ছে আরেকটু পরিচিত হব। আমাদের সামনে অবশ্য ওরিয়েন্টেশন ক্লাস আছে, সেখানে আরো ডিটেল আমরা পরিচিত হতে পারবো। তো এসেনশিয়াল আইএলটিএস এবং প্রিমিয়াম আইএলটিএস এই দুটো ব্যাচ আছে। তো যেহেতু আজকের সেশনটা আমি নিচ্ছি, আমার ব্যাপারে একটু পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম আপনারা তো এই মুহূর্তে জানলেন, আমার নাম হচ্ছে শেখ ফারাবি মান্নান। আমি আইএলটিএস পড়ানোর সাথে জড়িত আছি 2008 সাল থেকে। তো এর মধ্যে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি। আমার নিজের আইএলটিএস এর কিছু স্কোর আছে। আমি এক্স এক্স লেকচারার ছিলাম ডিআইইউর। এছাড়াও আমি হচ্ছে বাংলাদেশে থাকতে হচ্ছে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশের A2 to B2 লেভেলের এক্সামিনার ছিলাম। আর বর্তমানে আমি একটি ইউকেতে আছি, ইউকের একটি কলেজের, লন্ডনের একটি কলেজের লেকচারার হিসেবে। সো আমার টিচিং এর এই এক্সপিরিয়েন্স 2008 সাল থেকে, এটা তাহলে 18 বছর আসলে হয়ে গেছে। আর এর বাইরে এক্সামিনার হিসেবে আমি যখন কাজ করেছি, আমি আসলে আমাদেরকে ট্রেনিং, কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ, তো তো এটা এক্সামিনেশনটা আসলে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে। তো ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আমরা যখন হচ্ছে এক্সামিনার হিসেবে ট্রেনিংটা নিয়েছি, সো আমরা কিন্তু সবাই একসাথে আসলে এক্সামিনেশন ট্রেনিং নিয়েছি। মানে আইএলটিএস ট্রেনার যারা, আইএলটিএস এক্সামিনার যারা, তারাও আমাদের সাথে আসলে ট্রেনিং নিয়েছে। সো এই কারণে এক্সামিনাররা আসলে আম, একটা এক্সামিনেশন থেকে A2 to B2 লেভেল বা আইএলটিএস এর এক্সামিনেশন থেকে অ্যাকচুয়ালি কি চায়, এই মাইন্ডসেটটা সম্পর্কে আমার আসলে ট্রেনিং হয়েছে। সো ওই ট্রেনিং থেকে আমি আসলে স্টুডেন্টদেরকে হেল্প করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এক্সামিনারের মাইন্ডসেটটাকে বুঝে আমরা যদি পারফর্ম করার চেষ্টা করি বা আমরা যদি পারফর্ম করি, তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আইএলটিএস সহ যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্ট, যেটা যেখানে আপনাকে পারফর্ম করে আসলে স্কোর তুলতে হবে, আপনি যদি এক্সামিনারের মাইন্ডসেটটা ভালো করে বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা ইজিয়ার হয় স্কোরটা তোলা। তো আমি আমার ওই এক্সপিরিয়েন্স থেকে, আমার টিচার হিসেবে এক্সপিরিয়েন্স এবং এক্সামিনার হিসেবে এক্সপিরিয়েন্স, এই দুটোর এক্সপিরিয়েন্স প্লাস বর্তমানে আমি যেহেতু ইউকেতে আছি, এই এক্সপিরিয়েন্সের সাথে মিল রেখেই আপনাদের জন্য এই কোর্সটাকে, প্রিমিয়াম আইএলটিএস কোর্সটাকে আমি স্পেশালি ডিজাইন করেছি। আর এছাড়াও এসেনশিয়াল আইএলটিএস কোর্সটা, এই কোর্সটাও আমার ডিজাইন করা। এই কোর্সটাও আমি ডিজাইন করেছি, এটা নিচ্ছেন হচ্ছে শিফাত। আর এই কোর্সে যেটা প্রিমিয়াম আইএলটিএস কোর্স, যেটা সেখানে একটু কিছু এক্সট্রা ফ্যাসিলিটি রাখার চেষ্টা করেছি, এবং আমি নিজে এখানে যেহেতু ট্রেনিং দিচ্ছি, তো সেজন্য এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্স। আসলে এখানে ফ্রাইডে, স্যাটারডে, সানডেতে সরাসরি আমি ইউকে থেকে আসলে আপনাদেরকে ক্লাস নেব, এবং আপনাদেরকে ওইভাবে আসলে ট্রেনিংটা দেওয়ার চেষ্টা করব, যেন আপনাদের স্কোরটা, একটা ভালো স্কোর আপনাদের যেন চলে আসে। সো এখন ট্রেনিং এন্ড আদার্স তো ঠিকঠাক আছে।
বাট প্রশ্ন হচ্ছে, আমাদের অনেকের মনে এই প্রশ্নটা থাকে, সেটা হচ্ছে আইএলটিএস এর ট্রেনিংটা তো আমি নিব, সো এই ট্রেনিংটা অনলাইনে নিলে আমার জন্য আসলে কতটুকু ইফেক্টিভ হবে, অনলাইন ট্রেনিংটা আমার জন্য ইফেক্টিভ হবে কিনা, এটা একটা প্রশ্ন। সো ইন দ্যাট কেস আমি আসলে একটা কি বলবো, আমি একটা সাহসী দাবি করে ফেলবো। সে দাবিটা হচ্ছে যে আইএলটিএস এর মতো যে সমস্ত ট্রেনিং গুলো বা যে প্রিপারেশন গুলো, আসলে ধরুন আপনার ঠিক গান বাজনার মতো স্কিল না, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা স্কিল, তাই না? তো ল্যাঙ্গুয়েজের যে স্কিল গুলো ইমপ্রুভমেন্ট করা লাগে, আমরা যখন এই যে অ্যাডাল্টহুডে এসে আসলে ট্রেনিং গুলো নিচ্ছি, আপনারা এখানে যারা আছেন কেউই কিন্তু অন্তত হাই স্কুল পাস, রাইট, কলেজ পাস, ভার্সিটি পাস, এরকম লোকজন। সো আমরা সবাই হচ্ছে ম্যাচিউরড অ্যাডাল্ট বাই ডেফিনেশন, লিগালি আসলে। তো অ্যাডাল্ট মাইন্ডসেটের মানুষজনদেরকে যখন ট্রেনিং দেওয়া হয়, ল্যাঙ্গুয়েজের ট্রেনিংটা, এটা অ্যাকচুয়ালি অনলাইনেই বেটার ওয়েতে দেওয়া পসিবল অফলাইনের তুলনায়, যদি আপনার কাছে একজন ট্রেইনড টিচার থাকেন, যিনি, যার এক্সপিরিয়েন্স আছে অনলাইন ক্লাসগুলো কন্ডাক্ট করার, এবং যার কাছে সঠিক টুলগুলো আছে। ওকে, সো ফর এক্সাম্পল এই মুহূর্তে আমি যখন আপনাদের অনলাইনের একটা ক্লাস নিচ্ছি, বা আমি যখন ক্লাসগুলো নেই, আমার মোটামুটি হচ্ছে 7টা ডিভাইস আসলে লাগে একটা ক্লাস রান করার জন্য। আপনারা কিন্তু ওখান থেকে জয়েন করতে পারছেন সিম্পলি, এমনকি ফোনেও, ফোন থেকেও আপনারা যদি একটা স্মার্টফোন দিয়েও যদি আপনারা এই ক্লাসগুলোতে জয়েন করেন, আপনারা প্রপারলি পুরো ক্লাসটাকে এনজয় করতে পারবেন, আর কিছুই আপনাদের লাগবে না। কিন্তু সেটাই মেক শিওর করার জন্য এই এন্ডে আমার হচ্ছে মিনিমাম 7টা ডিভাইসকে অ্যাক্টিভলি কানেক্ট রাখতে হচ্ছে। না, অন দ্যাট রিগার্ড আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, চ্যাট বক্সে আমাকে এখন একটু জানান, কারা কারা স্মার্টফোন থেকে জয়েন করেছেন এবং কারা কারা পিসি থেকে বা ল্যাপটপ থেকে। সো আপনারা এভাবে আমাকে জানাতে পারেন, ফোন অর পিসি। কাইন্ডলি একটু আমাকে জানান, পিসি, আমি থেকে টিভি লিখেছি, পিসি। ওকে, কোনো সমস্যা নেই, পিসি বা ল্যাপটপ মানে ফোন দুটোই হতে পারে। আমি জাস্ট দেখতে যাচ্ছি কত পার্সেন্ট আমার ফোন থেকে জয়েন করেছেন, ওই অনুযায়ী আমি রেজলিউশনটা একটু অ্যাডজাস্ট করব। ফোন থেকে অনেকে জয়েন করেছেন, আমি রেজলিউশনটা একটু অ্যাডজাস্ট করছি, এবং যারা ফোন থেকে জয়েন করেছেন তাদেরকে এখন একটা সাজেশন দিচ্ছি। আপনারা যারা ফোনে জয়েন করেছেন, আপনারা যদি ফোনটা এভাবে ধরে থাকেন, এটাকে বলে হচ্ছে আমাদের পোর্ট্রেট মোড, তাই না? পোর্ট্রেট, পোর্ট্রেট মোড। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের ফোনটা পোর্ট্রেট মোডের বদলে এই স্টাইলে একটু ধরুন, এটাকে বলে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে আপনার একটু ফোনটাকে ঘুরিয়ে ধরুন। আহ, যাদের অ্যান্ড্রয়েড ফোন, সাথে সাথে আপনারা ফুল স্ক্রিন হয়ে যাওয়ার কথা। আর যাদের হয়তো আইফোন, তাদেরকে হয়তো একটু অটো রোটেটটা অন করে নিতে হবে, তাহলে দেখবেন পুরো ফোনটায় ফুল স্ক্রিন হয়ে গেছে, এবং এবার আপনারা রেজলিউশনটা প্রপারলি দেখতে পাবেন, আপনাদের ক্লাস করতে ভালো লাগবে। একটু কি আনমিউট করে আমাকে কনফার্ম করবেন, নতুন যারা জয়েন করেছেন আপনারা ফুল স্ক্রিন করতে পেরেছেন কিনা? ফুল স্ক্রিন করতে পেরেছেন এরকম কি একজন আনমিউট করে বলুন তো, যে স্যার করতে পেরেছি ফোনে। ফোনে যারা যারা আছেন দেখুন তো, একটু আমাকে জানান তো, আনমিউট করুন, হ্যাঁ আমাকে একটু জানান আপনারা ফোন ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। এখলাসুর, গাজী রুহুল আমিন, দেখুন তো আনমিউট করা যাচ্ছে, ফুল স্ক্রিন করতে পেরেছেন? হ্যাঁ, ফুল স্ক্রিন করছি স্যার। স্যার ফুল স্ক্রিন। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এবার আরেকটা কাজ করে ফেলুন, ফোনটা একটু সুন্দর করে একটা জায়গায় রাখুন, রেখে হাতে ধরে ওই যে ভিডিও দেখার মতো করে কিন্তু আমাদের ক্লাস করা যাবে না। সুন্দর একটা পরিবেশে বসুন, টেবিলের উপরে ফোনটাকে সামনে রাখুন, কাগজ কলম হাতে নিন, নিয়ে ক্লাসটা শুরু করুন। কারণ এটা রেকর্ডেড ভিডিও নয়, এটাকে লাইভ ক্লাস। আপনারা অনলাইন ক্লাসের সুবিধাটা হচ্ছে এটাই, বাসায় বসে কোনো প্রকার ট্রাভেলিং ছাড়া রাত 10টার সময়, এরকম একটা সুন্দর সময় আর কি, আপনারা আমার সাথে ক্লাসটা করতে পারবেন। কিন্তু আপনাদের এটাকে ট্রিট করতে হবে, সিরিয়াসলি নিতে হবে, যে হ্যাঁ, এই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হচ্ছে ফারাবি স্যারের সাথে, বা আমাদের অন্যান্য স্যারদের সাথে, পুষ্প ম্যামের সাথে, মৌমিতা ম্যামের সাথে, শিফাত স্যারের সাথে আমাদের যে ক্লাসগুলো থাকবে, ক্লাসগুলোতে আমি হচ্ছে ফিজিক্যালি ওনারা যদি আমার সামনে থাকতো, তাহলে আমি যতটুকু সিরিয়াসলি ক্লাসটা করতাম ততটুকু সিরিয়াসলি আমি করব। এটা যদি মেক শিওর করতে পারেন, 2 মাসে
ইনশাল্লাহ আমাদের হচ্ছে প্রিপারেশনটাও কমপ্লিট হয়ে যাবে এবং একটা সুন্দর স্কোর করে আপনারা কিন্তু আপনাদের ভবিষ্যতের প্রতি দিকে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। তো ফুল স্ক্রিন আমাদের হয়ে গেছে সবার, যারা ফোনে ছিলাম এবার আমরা মোটামুটি সুন্দর করে দেখতে পাচ্ছি। সো এবার আমরা ক্লাসে জাম্প করব। কোর্সটা কি শুরু হচ্ছে, আমাদের নতুন দুটো কোর্সের ব্যাপারে আপনি একটু জেনে রাখলেন। প্রিমিয়াম আইএলটিএস কোর্স যেটা আমি নিচ্ছি, আর একটা হচ্ছে এসেনশিয়াল আইএলটিএস কোর্স, এটা শিফাত স্যার এবং মমিতা ম্যাম দুজন মিলে নেবেন। শিফাত স্যার এবং মমিতা ম্যামের সেশনস গুলো থাকবে। তো প্রিমিয়াম আইএলটিএস এর বৈশিষ্ট্য কি, এখানে আমাদের এক্সট্রা ক্লাস থাকবে এসেনশিয়াল আইএলটিএস এর তুলনায়, এবং এখানে আমাদের বেশি মক টেস্টও থাকবে, ফ্রি মক টেস্ট থাকবে। এখানে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে, সে তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের প্রিমিয়াম আইএলটিএস এর সাথে ম্যাটেরিয়াল ফ্রি গিফট করা হবে। আপনাদেরকে ম্যাটেরিয়াল, আমাদের যে ম্যাটেরিয়াল গুলো আছে হার্ড কপি আপনাদেরকে গিফট করা হবে। এবং হায়ার এডুকেশন প্রসেসিং এর ব্যাপারে আমাদের খুব চমৎকার কিছু সার্ভিস শুরু হয়েছে। আমি এই ইউকে তে থেকে আমার এখানে যে ইউনিভার্সিটি গুলোর সাথে যোগাযোগ হচ্ছে, সেখান থেকে সরাসরি আমি হেল্প করতে পারছি, এবং এই সার্ভিসটা পুরোপুরি ফ্রি আর কি। হ্যাঁ, ফ্রি হায়ার এডুকেশন প্রসেসিং। ইউকে তে আপনারা যারা আসতে চাচ্ছেন আপনাদেরকে একদম শুরু থেকে ব্যাংক সাপোর্ট থেকে শুরু করে হায়ার এডুকেশন অন্যান্য সাপোর্ট গুলো আপনাদেরকে দেয়া হবে। এগুলো আপনাদের এই কোর্সের ভেতরে আসলে থাকছে। এটা আপনাদের প্রিমিয়াম আইএলটিএস এর সাথেও থাকছে, এটা আপনাদের এসেনশিয়াল আইএলটিএস এর সাথেও থাকছে। সো ওভারসিজ যে সাপোর্টটা আপনাদের প্রয়োজন পড়বে, এটা আমরা কিন্তু শুরু থেকে আপনাদেরকে দেবো, আপনারা একেবারে এটা নিয়ে ওরিড হবেন না। সো এই দুটো মিলে আমাদের এই কোর্সগুলো শুরু হচ্ছে। আমাদের সামনে ওরিয়েন্টেশন আছে, এই ব্যাপারে আপনাদেরকে আরেকটু ইনফর্ম করবেন পুষ্প এবং মমিতা ম্যাম আজকের সেশনের পরেই। চলুন এবার আর উইদাউট ফার্দার ডু আমরা আমাদের আজকে ক্লাসে জয়েন করতে যাচ্ছি। ওকে এভরিওয়ান, আচ্ছা। সো আজকের ক্লাসে আমরা আইএলটিএস এর রিডিং এর উপরে একটা সেশন করব, ঠিক আছে? সো এটা নিয়ে আপনারা ওরিড হবেন না যারা একদম নতুন, ধরুন ঠিক আছে কঠিন টঠিন লাগবে কিনা, আমরা হচ্ছে একটা লাইভ ক্লাসে যেভাবে প্র্যাকটিস করি ওইভাবে আমরা হচ্ছে দেখব। সো আমার কারেন্ট স্টুডেন্টদেরকে একটু আমি দেখে রাখি, আপনারা যারা আছেন কোথায়, আমাদের মাসুদ রানা স্যার কোথায়, মাসুদ রানা স্যার আছেন, মনি ম্যাম আপনাদেরকে দেখলাম মনে হয় একটু আগে। কেমন আছেন স্যার, ভালো আছেন? বাংলাদেশের কি অবস্থা, কারেন্ট টারেন্ট আছে না নাই? গরম বেশি। আচ্ছা, আমার এখানে মাত্র শীত কমলো আর কি, রাইট? শীত মাত্রই কমলো, আপনারা আসসালামু আলাইকুম দেখেছেন স্যার। কিছুদিন আগে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। সালাম আফজাল স্যার, কেমন আছেন? এই তো স্যার ভালো আছি, আপনাকে অনেক মিস করতেছি স্যার। আফজাল, কেন মিস করতেছেন? আমার ফোন নাম্বার নাই আপনাদের কাছে? আচ্ছা স্যার, আমি ফেসবুক আইডি? কেউ তো স্যার বেশি মিস ইংল্যান্ডে করলে ছিলাম স্যার, লন্ডন চলে যান। আপনার সময়ের সাথে আমাদের সময় হয় না। লন্ডন, লন্ডন চলে আসেন, লন্ডন চলে আসেন। কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আফজাল কেমন আছেন আর আপনারা? আমাদের জন্য দোয়া করেন স্যার। অবশ্যই আফজাল, অবশ্যই, মাস্ট। জি সো স্যার। আচ্ছা, সো এক্লাসুরও হাত তুলেছে, এক্লাসু স্যার বলুন। হুম, স্যার আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম এখলাসুর আসসালাম রহমান এক্লাসু। রাজশাহী থেকে বলছিলাম। আমি বাহ, আপনার এক্স স্টুডেন্ট, প্রায় আচ্ছা আচ্ছা, কত 14 ব্যাচটা। আচ্ছা আমি আচ্ছা, আপনাকে একটা মেসেজও দিয়েছিলাম, আপনি ব্যস্ত থাকার কারণে আপনি পরবর্তী একটা দেখতে ক্লাসে কথা পাইনি। বলতে বলছেন, পরে আমি সময় আচ্ছা আচ্ছা, আমি সময় করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি আচ্ছা, বলেছিলেন যে কথা বলতে। তো স্যার আমি হচ্ছে ব্যাচেলর ব্যাচেলর শুরুর দিকে মেবি তখন না, আচ্ছা প্রায় আচ্ছা, মাঝে মাঝে স্যার আপনার কোর্সটা করি, দেন তখন আচ্ছা আচ্ছা, আমার আইএলটিএস দেওয়াটা হয়ে ওঠেনি। তো আচ্ছা আচ্ছা, হুট করে হয়েছে কি, আমি জার্মানি অ্যাপ্লাই করে রাখছিলাম প্রায় 2 বছর আগে। তো গ্রেট, আমার প্রায় সময় গ্রেট। হয়ে আসছে, মানে আমার হুম হুম হুম, ডকুমেন্টের অবস্থা প্রায় চলে আসার কাছাকাছি। তো হুম এখন হুম আমার হুম, তো আইএলটিএস খুব নিড হয়ে গেছে, এখন দিয়ে আমার দিতে প্রয়োজন। হবে আর কি এখন, হ্যাঁ এখন দিয়ে তো দিতে হবে। এখন আমি খুবই মানে চিপাই পড়ে গেছি অ্যাকচুয়ালি, মানে বলা যায়। কিন্তু আমি তো ফুল ক্লাস, আচ্ছা মানে আমি আচ্ছা, আপনার ইয়ে ছাড়া করবো না। আপনি একটু আচ্ছা, আগে বললেন যে আপনি শুধুমাত্র প্রিমিয়ামটা করাচ্ছেন, কিন্তু এটাতে আমি একটু জি জি জি, কষ্ট পেয়ে গেছি। সময় পাচ্ছি না। আমি এখন কি সময় করে পাচ্ছি উঠবো না বুঝতে এখন। পারছি না, এই কারণে হাত তুলছি। আচ্ছা আচ্ছা, তো আপনার হচ্ছে কতদিনের মধ্যে আইএল টেস্ট দিতে হবে? আমি 2 মাস আমার সময় আছে। 2 মাস সময় আমার আছে, মনে হয়, ঠিক আছে। হ্যাঁ, আমি সর্বোচ্চ গেলে জুনের শেষের দিকে আমাকে দিতেই হবে, বাধ্যতামূলক। গ্রেট গ্রেট, ঠিক আছে, কোনো সমস্যা নেই ক্লাসুর। ক্লাসের পরে আমি হচ্ছে আপনার সাথে, আমি পুষ্প মিলে আপনার সাথে বসতেছি ক্লাসুর, কোনো টেনশন নাই। এখন আপনি একদম সিট ব্যাক রিল্যাক্স, রাশিয়ার মতো চমৎকার জায়গায় আছেন। কি অবস্থা পদ্মাপাড়ের, কি অবস্থা টি বাঁধ, ঠিক আছে এগুলো সব, না ভাঙচুর করতেছেন আপনারা? না না, এগুলো আল্লাহ দিলে সব ঠিকই আছে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, আজকে সারাটা দিন বিদ্যুৎ আছে। আমি তারেক ও রহমানের প্রতি খুব বিশ্বস্ত হতে শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ক্লাস আরাম করে বসুন। আমরা এই ক্লাসটা এখন একটু এনজয় করি। ক্লাসের পরে আমি আপনাকে হচ্ছে ফোন দিচ্ছি। ওকে? আচ্ছা, আপনার আমার তো বোধহয় আছে, আমাদের ফোন নাম্বারটা তো এক্লাসের কাছে আছে, রাইট? ওই যে ইংল্যান্ড লন্ডনের নাম্বারটা আমি একটু দিয়ে দিচ্ছি, তারপরও এই নাম্বার স্যার একটু একটু নক দিয়ে স্যার দেন। আমার দিন। কিছু কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ বলুন স্যার আপনি বলুন স্যার। হোয়াটসঅ্যাপে আমি কুরবানি ঈদের আগে পরীক্ষা দিতে চাইছিলাম স্যার। কুরবানি ঈদের আগেই? আচ্ছা আচ্ছা, জি তাহলে স্যার। তো বেশি সময় নাই। এখন আচ্ছা স্যার কিভাবে আফজাল, কি করবো আমি বুঝতে পারতেছি আচ্ছা না। আচ্ছা, তাহলে আফজালের সাথে একটু বসতে হবে। আমি হচ্ছে এই নাম্বারটা একটু দিচ্ছি। আচ্ছা, 225 যে লাস্টে ওইটা দিয়ে দেন। 225, যারা হ্যাঁ যারা হ্যাঁ হচ্ছে বসতে চাচ্ছে একটা হ্যাঁ, গ্রুপ আমি করে ওই আমি নাম্বারটাই আমি সবাইকে একসাথে খুঁজতেছি। সেশন অ্যারেঞ্জ করে দেবো। আমি দিয়ে দিচ্ছি চ্যাট আচ্ছা আচ্ছা, বক্সে। পুষ্প, তাহলে হ্যাঁ চ্যাট বক্সে একটু নাম্বারটা দিয়ে দাও। ওই যে পুষ্প দিয়ে দিচ্ছে, ওই নাম্বারটাতে আমরা হচ্ছে যোগাযোগ করলেই হবে। ওকে, ঠিক আছে। আফজাল হচ্ছে পরীক্ষা দিবে। আরো যারা যারা আমাদের পরীক্ষা দেবে তাদেরকে ওই যে এক্সামিনি আমাদের গ্রুপ আছে, এক্সামিনি গ্রুপে এনে আমরা হচ্ছে প্র্যাকটিসটা করাই। আফজাল এক্সামিনি গ্রুপে আমরা হচ্ছে প্র্যাকটিসটা করাবো। সো চলুন তাহলে এবার আমরা একটু শুরু করি আমাদের আজকের এই সেশনটা। সো লেটস সি। হ্যাঁ, ওই যে দিয়ে দিচ্ছেন অনেক হচ্ছে। ওকে, অনেক অনেক হচ্ছে স্কোর পেয়েছে। অনেক টার্ন মিট করুন। অনেক অনেক রয় কেমন আছেন? আসসালামু অনেকের আলাইকুম স্যার। অনেক বন্ধু মানুষ, আপনি তো অনেকদিন আপনার দেখা সাক্ষাৎ নাই, রাইট? আমার হচ্ছে হুম। কি, বাংলাদেশের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনেক, সেই নাম্বারটা ইউকে তে আসার পর তো আর কাজ করছে না। আমার ওই যে ইউকে এর নাম্বার একটা বোধহয় আছে, আমার ফেসবুকে দেয়া আছে। সো ওই নাম্বারে একটু নক টক দিয়েন। হুম। আর জি স্যার। অনেকের তো রেজাল্টও চলে এসেছিল, রাইট? অনেক আমার স্যার মানে হয়ে গেছে। প্রথমত আজকে আসলে এই গ্রুপটাতে কোনো না কোনো কারণে কিভাবে যে আমাকে কি অ্যাড করছে আমি আসলে এক্স্যাক্টলি জানি না। তো আমি ইংলিশ হান্টারের স্টুডেন্ট ছিলাম একটা সময়। হ্যাঁ 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 হ্যাঁ। তো সেই সময়টাতে স্যার মানে আপনার যে অনলাইনে পড়ানোর যে ধরনটা আমি একাধিকবার বিভিন্ন জায়গায় ট্রাই করছি, তো শেষ পর্যন্ত আপনার সাথে থেকেই আমি আমার ডিজায়ার্ড স্কোরটা নিয়ে আসছিলাম। এবং গ্রেট গ্রেট। আলটিমেটলি আমাদের দেখা করারও কথা ছিল সামনে, তো আপনি তো চলেই গেলেন আর সামনাসামনি দেখা হয়ে ওঠে নাই। তো আশা করি স্যার আগামী অগাস্ট থেকে আমি আমার সেশন শুরু করতে যাচ্ছি নরওয়েতে একটা গ্রেট ইঞ্জিনিয়ারিং গ্রেট। সাবজেক্টে। ওয়াও। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমার জন্য অনেক দোয়া কি রাখবেন নরওয়েতে আর চলে আপনাদের এসেছেন? অনেক কি নরওয়েতে না, চলে চলে আসি এসেছেন? নাই স্যার। আমি অলরেডি আমার ইয়ার জন্য ভিসার জন্য আবেদন করে ফেলছি। আহ, গ্রেট। এটা হচ্ছে মোটামুটি খুব রিনাউন্ড একটা কলেজ, মোল্ড হুম। ইউনিভার্সিটি কলেজ। লুন্ড, হ্যাঁ খুবই লজিস্টিক্স ভালো। এর খুবই মানে নাম করা একটা। নাম করা, এখানে খুবই আমার নাম করা। আসলে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে স্যার আমি আপনার প্রতি সবসময় গ্রেটফুলনেসটা কাজ করে যে আসলে অনলাইনে যে কথাটা আপনি কিছুক্ষণ আগে যে দাবিটা নিয়ে বললেন, যে অনলাইনে আপনার সাথে আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে অসম্ভব ভালো, এইটা হচ্ছে বড় কথা। হুম সো হুম এখানে যারা সামনে, এটা কোনো মার্কেটিং এর কোনো বিষয় না, বা আমি আসলে তেমন কোনো সময়ও নিতে চাচ্ছি না স্যার। বাট আমার এই লিঙ্কটা আসার কারণে আমি আসলে জয়েন করলাম এবং আপনার সাথে একটু কথা বলার ইচ্ছা ছিল। খুবই ভালো সবসময় আপনি লাগলো। যে ওয়েতে আপনার লেকচারটা ডেলিভার করেন, আপনার কথা বলার ধরন, এই জিনিসটা আমার কাছে সবসময় ভালো লাগে এবং আমাকে অ্যামেজ করে আর কি, যে আমি মানে শেখার জন্য হইলে আপনার ক্লাসগুলো মানে আমি কখনো এই মিস তো দেই না। অনেক, আমার And আমার তো চোখে সবকিছু পানি নিয়ে আসলো অনেক। আহ, সেম অনেক স্যার খুবই আমার স্যার আমাদেরও ওই যে স্যার সর্বশেষ কথা যেটা বলে শান্তি ছিল, লাগতো। আহ, মানে হ্যাঁ অনেক আমার স্যার 7 আসছিল, আমার একটাতে ফাইভ পয়েন্ট গ্রেট ফাইভ গ্রেট। আসছিল স্পিকিং এ জামিল স্যারের কারণে, সেটা পরবর্তীতে ঠিক হয়েছে। মানে আমি এবার ইও আর করছিলাম, ইও চ্যালেঞ্জ আর করে করে আর কি, 6 এ হ্যাঁ চলে হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ, জি। চ্যালেঞ্জ করে স্কোর চলে তো এসেছে। স্যার আমি আর সময় না নিই স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। আপনাদের অবশ্যই সবার জন্য অবশ্যই। দোয়া থাকলো, আর যারা কানেক্টেড নতুন স্টুডেন্ট তাদের সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ অনেক, অনেকের জন্য অনেক ভালোবাসা। হ্যাঁ, আমি আফজাল প্রশ্ন, হ্যাঁ মাহবুবা বলতে চাচ্ছিলেন। আচ্ছা, আফজাল একটা প্রশ্ন করতে চাচ্ছিল। মাহবুবা একটা সেকেন্ড, আফজালের প্রশ্নটা শুনে নেই একটু। স্যার জি জি প্রথমত হচ্ছে স্যার আমি তো স্যার আই সে উইক। তারপরে জি স্যার জি। আপনার সাথে থেকে যতটুকু আমি ইমপ্রুভ হয়েছে স্যার, আবার আপনার সাথে কথা বলে যতটুকু সান্ত্বনা পাই বা ভরসা পাই স্যার, এটা অন্য কোনো জায়গায় পাই না স্যার। আমি প্রায় প্রায় 2-3 মাস ধরে আপনার সাথে কথা বলার জন্য খুব ট্রাই করতেছি, কিন্তু সময় করে হয় না, অথবা সিফাত স্যারের ক্লাসে যোগাযোগ হচ্ছে আমাদের না, হ্যাঁ আপনি আসেন না, এই এই হ্যাঁ হ্যাঁ। এখন ওই স্যার আমি কিভাবে কি যে, করব?
হ্যাঁ হ্যাঁ, কলেজের এই ক্লাসগুলো জানেনই তো আর কি, কলেজে যেহেতু পড়াতে হচ্ছে, সো ওইটার জন্যই টাইমটা বাংলাদেশের সাথে টাইমটা ম্যানেজ হচ্ছে না। শেষমেশ হচ্ছে ফিক্স করেছি যে আমার এখন হচ্ছে মে মাস থেকে ফ্রাইডে স্যাটারডে সানডেতে আমার হচ্ছে ছুটি। তো যেহেতু ছুটিটা ফিক্সড হয়ে গেছে, উইকলি উইকেন্ড, সো এই টাইমে হচ্ছে ব্যাচটা স্টার্ট করতে চাচ্ছি আবার করে, আফজাল। আর আফজালের সাথে হচ্ছে আফজাল কিভাবে প্রিপারেশন নিব আমরা, সেটা হচ্ছে এক্সামিনি গ্রুপে আমরা হচ্ছে তোমাকে অ্যাড করে দিবে মমিতা, আজকেই আজকেই অ্যাড করে দেবে। আমি কথা বলে দিচ্ছি ওদের সাথে, এবং অ্যাড করার পরে তোমার হচ্ছে মক টেস্ট গুলো শুরু করে দিবে। আর আরো কয়েকজন ইতিমধ্যে প্র্যাকটিস করার করছে আর কি, আমার যারা মে মাসে পরীক্ষা দেবে এই জুনে যারা পরীক্ষা দেবে, তুমি ওদের সাথে প্র্যাকটিসটা শুরু করো, তোমার মক টেস্ট গুলো দিয়ে তারপর পরীক্ষা দিয়ে দিলেই হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন করে আমরা হচ্ছে পরীক্ষাটা দিয়ে দিবো আফজাল। সমস্যা নেই। আমি ওই যে এক্সামিনি গ্রুপেও আমি এখন অ্যাক্টিভ থাকবো, যেহেতু আমার ছুটিটা মোটামুটি ফিক্সড হয়ে গেছে ফ্রাইডে স্যাটারডে সানডেতে। তো এই সময়গুলোতে আমি হচ্ছে এক্সামিনদের সাথেও আরো একটু যোগাযোগ রাখবো। প্লাস শিফাত আর মমিতা তো আছেই, সব মিলে আমরা সবাই মিলে যদি আমরা একটু প্রিপারেশন নেই, ওই যে অনেক যেটা দেখালো আর কি, বললো আর কি, ওইভাবে নিলে আমাদের স্কোরটা চলে আসবে আসলে। আচ্ছা ঠিক আছে আপু, ভাইয়া। ওকে, ওকে স্যার। আচ্ছা, মাহবুবার প্রশ্ন ছিল, মাহবুবার প্রশ্নটা নিয়েই আমরা হচ্ছে প্র্যাকটিসটা শুরু করতে যাচ্ছি। মাহবুবা ম্যাম। স্যার আমি নিউ স্টুডেন্ট। আজকে জি ম্যাম। আমার আপনাকে ফার্স্ট ক্লাসের আগে একটা ডেমো ক্লাস পেয়েছিলাম। তো আচ্ছা আচ্ছা। অনেক শুনেছি আমার এক পরিচিত মাধ্যমে, বাট আপনাকে খুঁজে পাইনি। 3-4 মাস আমি আপনাকে খুঁজেছি, চেঞ্জ করতে পারিনি। আচ্ছা আচ্ছা। হঠাৎ ফেসবুকে আপনার ভিডিও দেখে আবার পাওয়া আর কি। তো আমার Thank you. কন্ডিশনাল অফার লেটার একটা আছে স্যার, আমারও আচ্ছা আচ্ছা জুলাইয়ের মধ্যে এক্সামটা দিতে হবে। আচ্ছা আচ্ছা। মে মে জুন জুলাই, হ্যাঁ। আহ, আপনার হচ্ছে মানে হাতে এক্সট্রা সময়টা নেই, আপনার ঠিকঠাক একদম সময়। তো মাহবুবাকে প্রথমে, হ্যাঁ প্রথমে একটা জিনিস বলবো, মাহবুবা আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি জুলাইয়ের কি শেষে পরীক্ষা দিতে হবে না শুরুতে? জুনের শেষের দিকে দিতে ও হবে জুনের আমার। শেষে, জুন। আচ্ছা অগাস্টে ক্লাস শুরু আর আচ্ছা, তাহলে জুনের শেষে যদি হয়, তাহলে আমরা তো জুন তো সামনেই চলে আসতেছে, জুনের শেষে সিরিয়াসলি 2 মাস তাহলে সময় নেই? আমার হলো অগাস্টের 8 তারিখ থেকে ক্লাস শুরু, এরকম আর কি, অফার লেটার এরকম। তাহলে আমি কি জুনেই তো মনে হয়, আমার তো আগে অ্যাপ্লিকেশনের জন্য একটু আচ্ছা, টাইম লাগবে। হ্যাঁ, কন্ডিশনাল অফার লেটার অগাস্টে শুরু। অগাস্টের আহ 8 তারিখ। মাহবুবের সাথে একটু আলাদা করে বসতে হবে ইন দ্যাট কেস আমার, হচ্ছে ও কোন ইউনিভার্সিটি এটা একটু দেখে একটা সাজেশন দিতে পারবো। পুষ্প এই ব্যাপারে খুব এক্সপার্ট আসলে, ওভারসিজ এর ব্যাপারগুলোতে। তো যদি এরকম হয় যে জুলাইতে পরীক্ষা দিলে চলবে, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে একটু এক্সট্রা ভাবে আসলে গাইডলাইনটা দিতে হবে, আর আপনাকেও একটু পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে আমি হয়তো আপনাকে কিছু এক্সট্রা সেশন দিয়ে কাভার করে নেওয়ার চেষ্টা করব। হুম। তো মাহবুবা, এটা একটু আপনি মাথায় রাখেন, তাহলে মাহবুবার সাথেও একটু কথা বলতে হবে। মাহবুবা আপনি একটু খেয়াল রাখেন যে আপনার সাথেও হচ্ছে ক্লাসের পর আজকে আমি বা পুষ্প হচ্ছে বসবো, যে আপনার এক্স্যাক্টলি পরীক্ষার ডেটটা কবে হবে। আর তাহলে, কারণ তার ঠিক 1 মাস আগে থেকে আপনার মক টেস্টটা শুরু করতে হবে। তো যদি এরকম হয় যে আপনার জুনের শেষে পরীক্ষা দিতেই হবে, তাহলে আপনার হচ্ছে এই যে এই জুনের শুরু থেকে আপনার মানে ক্লাস যখন চলছে, আপনাকে এক্সট্রা ক্লাস দিব, আপনাকে হয়তো প্রিমিয়াম এবং এসেনশিয়াল আইএলটিএস দুটো মিলে সপ্তাহে 6 দিন আপনাকে আমি ক্লাস দিব। 1 মাস একটু পরিশ্রম করলেন, তাই না? তারপর তার ক্লাস নাই। 1 মাস একটু পরিশ্রম করলেন, আর এই সময় আপনাকে মক টেস্ট গুলো নিয়ে ফেলবো আর কি। একটু একটু হয়তো প্রেসার যাবে মাহবুবা, কিন্তু 1 মাসই শুধু প্রেসার যাবে। ওকে, তো সলিউশন আছে, মূল কথা হচ্ছে যে এটা সলিউশন আছে। তো মাহবুবাও একটু ক্লাসের পরে ওই যে যেটা আর কি, পুষ্পই মাত্র যে নাম্বারটা দিল আর কি 225, ওইখানে একটু নক দিয়ে রাখেন। আমি আপনার সাথে, আমি আপনার সাথে একটু বসবো, দেখি কবে আপনার পরীক্ষা দিতে হবে। তো ওকে, কি করি, প্রবলেম হবে না? মনে করেন যদি এসেনশিয়াল আইএলটিএস এর ক্লাসগুলোতে দুটো মিলে আপু আর কি, জয়েন হ্যাঁ। করে, হুম তাহলে হুম। এখন রিডিং আর হচ্ছে রাইটিং যাচ্ছে। আর হ্যাঁ, আমাদের মাহবুবাকে প্রিমিয়ামে তাহলে শুরু হবে কালকের স্পিকিং ক্লাস থেকেই, লিসনিং। হ্যাঁ, বসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কালকে থেকে আমি লিংক শেয়ার করে দিব, অসুবিধা হবে কালকের ক্লাস থেকে ওকে বসতে হবে। ঠিক আছে মাহবুবা, না। ঠিক আছে, আল্লাহ ভরসা, করা যাবে। ঠিক আছে, ওকে, একটু পরিশ্রম করতে হবে আপু, বাট আমরা হচ্ছে পাশে থাকবো, এটা হচ্ছে বড় কথা। ওকে, ঠিক আছে, তাহলে চলুন আমরা হচ্ছে শুরু করে দেই
আচ্ছা, সাকলাইন ভাই প্রশ্ন আছে। আচ্ছা, সাকলাইন ভাইয়ের প্রশ্নটা নিয়ে আমি হচ্ছে শেষ করছি, বাকি সবাই আপনারা আর আর একটা সেকেন্ড আমাকে একটু সময় দেন। হ্যাঁ, সাকলাইন ভাই বলুন। আসসালামু আলাইকুম সাকলাইন ভাই দাদা। কেমন আছেন? হ্যাঁ, কোথায় আছি, আছেন সাকলাইন ভাই? আমি রাজশাহীতে আছি ভাই, আপনি কেমন আছেন? রাজশাহীতে? আপনি এখনো রাজশাহীতে কি করেন মিয়া? আর ভাই বললেন না, অনেক মানে আচ্ছা ফ্যামিলি আচ্ছা, ইস্যু, বিভিন্ন পারপাসে সেই এগুলো নিয়ে ভাইয়া আচ্ছা, আমি আসলে মানে সেশনের মাঝখানে ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম না। আমি জি তো জি মাঝখানে ভাই, আপনি যেহেতু একটু ছিলেন, আমি একটু যোগাযোগ করতে চাচ্ছিলাম ভাইয়া, মানে জি আমি জি জি। হোয়াটসঅ্যাপে কোন নাম্বারে ভাই একটু যোগাযোগ করবো, একটু কথা ছিল আপনার সাথে। এই 225 যে নাম্বারটা আছে, এটাতে হচ্ছে এই মুহূর্তে পুষ্প আছে। আমার সাথে টাইমের ডিফারেন্স থাকে তো, জি, পুষ্পকে একটু জানিয়ে রাখলে, যে 225 যে নাম্বারটা, ওকে একটু জানিয়ে রাখলে ও আমার সাথে টাইমিংটা অ্যাডজাস্ট করে দিবে। ও আচ্ছা। ও বা মৌমিতা, ওরা দুজনে আমার রুটিনটা জানে, যে আমার কখন কলেজের ক্লাস হ্যাঁ, থাকে এবং মৌমিতা কখন আপুর ছুটি। সাথে অবশ্যই অ্যাটাচ আছে, তাহলে মৌমিতা আপুকে তাহলে একটু হ্যাঁ, যে নক যে করে। ওদের যে কোনো একজনকে নক দিয়ে, ওরা দুজন যেহেতু বাংলাদেশে আছে, ওদের সাথে একটু নক দিয়ে ওরা আমার সাথে ই করে দেবে, বসায় দেবে আপনাকে সাকলান ভাই, অবশ্যই। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। আর জি মৌমিতা, ভাই। পুষ্প একটু দেখেন, সাকলান ভাই আমার বন্ধু মানুষ, ওর সাথে কিন্তু বসতে হবে। ঠিক না আছে, ঠিক ওকে একটু আছে ভাইয়া, বসায় দেন। না আমি আপনি ঠিক মানে আছে, ওই সময় চলে গেলাম তো ভাইয়া, আর ওর জন্য আমি ডিস্টার্ব আর করি দেখা কারণ হয় না একটা আর কি। হ্যাঁ সেটেলমেন্টের একটা ব্যাপার হ্যাঁ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ওকে, ভাইয়া। ঠিক জি, আছে। See you, man. আসসালামু See you. আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। সো আমরা তাহলে ব্যাক করছি আজকে আমাদের রিডিং এর অংশটুকু নিয়ে। আপনারা যারা জয়েন করেছেন আমাদের এই ডেমো সেশনের জন্য, সিট ব্যাক, রিল্যাক্স, আরাম করে বসুন। চলুন আমরা একটু রিডিং করি লেটেস্ট একটা কেমব্রিজের বই থেকে। না, কেমব্রিজের বই থেকে আমরা কেন প্র্যাকটিস করব? আমরা প্রিপারেশন নিচ্ছি কিসের উপরে? আইএলটিএস এর উপরে, রাইট? সো আইএলটিএস এক্সামিনেশনটা আয়োজন করে, এটা ওরিয়েন্টেশন ক্লাস আমি আরো ভালোভাবে দেখাবো। আইএলটিএস এক্সামিনেশনটার যে পেপারস গুলো, কোশ্চেন পেপার গুলো, এগুলো তৈরি করে হচ্ছে যে বডি, তার নাম হচ্ছে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ। তো কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ, ওরা এই কেউ আসলে ইটা তো অ্যারেঞ্জ করে, প্রশ্নগুলোকে রেডি করে, এবং এই প্রশ্নগুলোর উপরে ওরা প্রতি বছর একটা করে বই বের করে। সো আমাদের অথেন্টিক ম্যাটেরিয়ালের সোর্স হচ্ছে অ্যাকচুয়ালি শুধুমাত্র কেমব্রিজ। এ কারণেই আমরা যখন প্রিপারেশনটা নিতে যাচ্ছি আইএলটিএস এর উপরে, আমরা প্রিপারেশনটা নিয়ে আসলে কেমব্রিজ বই থেকে। না, কেমব্রিজ বইয়ের আমরা যখন প্রিপারেশন নিতে যাচ্ছি কিসের উপরে? আইএলটিএস এর ধরুন টেস্টের ব্যাপারে। আইএলটিএস এর টেস্টে 4টা অংশ আছে আমরা জানি: লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। তো তার মধ্যে রিডিং টেস্টের ব্যাপারে আমরা যদি আলোচনা করি, তাহলে এটা কেমন ধরনের টেস্ট? আইএলটিএস এর রিডিং টেস্টটা হচ্ছে বেসিকলি সিম্পল। এখানে আমাদের কিছু প্যাসেজ পড়ে কিছু প্রশ্নের জবাব বের করতে হবে। এখন তো সব কম্পিউটার বেজ হয়ে গেছে। সো স্ক্রিনে আপনাদের প্যাসেজ আসবে, বাম পাশে প্যাসেজ, ডান পাশে হচ্ছে প্রশ্ন। এবং এই কম্পিউটার বেসের প্রিপারেশনের জন্য খুব ভালো প্রিপারেশন আসলে হয় যদি আপনারা প্রপারলি আমাদের অনলাইন সেশনস গুলোতে জয়েন করেন। আগে থেকেই যন্ত্রের সাথে আপনারা অভ্যস্ত হয়ে যাচ্ছেন। সো সবাইকে আমি বলবো, যারা যারা আইএলটিএস দেবেন, আপনারা একটু ক্লাস তো করবেনই আমার অনলাইনে, প্লাস একটু ল্যাপটপে মুভ করার চেষ্টা করবেন। হ্যাঁ, ল্যাপটপে। এই জন্য না যে আপনারা ক্লাসের জন্য আসলে ল্যাপটপে মুভ করবেন, আপনাদের ফাইনাল এক্সামের প্রিপারেশনটার জন্য আপনারা ল্যাপটপ বা ডিভাইসের সাথে আর একটু পরিচিত হয়ে নেবেন। আমি আপনাদেরকে আরো স্পেসিফাই করে দেবো আর কি, যে কিবোর্ড এবং মনিটর কেমন হলে আপনাদের জন্য ভালো হয়, এটা আমি সামনের ওরিয়েন্টেশন এবং মূল ক্লাসগুলোতে আপনাদের আরো ভালো করে বলে দেবো। সো রিডিং টেস্টটা হচ্ছে 60 মিনিটস এর একটা টেস্ট, 1 ঘন্টার একটা টেস্ট। এখানে 3টা বড় প্যাসেজ আপনাদের সলভ করতে হতে পারে যদি আপনারা একাডেমিক আইএলটিএস টেস্ট দেন, আর আপনাদের 4টা ছোট এবং একটি বড় প্যাসেজ সলভ করতে হতে পারে যদি আপনারা জেনারেল ট্রেনিং আইএলটিএস টেস্ট দেন। একাডেমিক আর জেনারেল ট্রেনিং আইএলটিএস টেস্ট জিনিসটা কি, এটা আজকে আপাতত আমরা আলোচনা করব না, এটা আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর ডিফারেন্সটা। যাই হোক, তো ধরেন আপনারা এই দুইটার একটা দিবেন, তো আপনারা এখন জানেন যে আপনাদেরকে কয়টা প্যাসেজ সলভ করতে হবে। বাট যে কটা প্যাসেজই হোক না কেন, প্রশ্ন সংখ্যা সমান, 40টা প্রশ্ন। সো আপনাকে 60 মিনিটসে 40টা প্রশ্নের অ্যান্সার দিতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের মূল প্ল্যান। নাও, এবার এই 40টার মধ্যে কতগুলো কারেক্ট হলে আমরা কত স্কোর পাবো? আমাদের মিনিমাম টার্গেট হচ্ছে 7কে টার্গেট করে আমরা প্রিপারেশনটা নেই। আপনাদের মধ্যে অনেকেই 7 পাবেন না, আপনারা পাবেন আরো ভালো স্কোর। সো সমস্যা নেই, আপনারা 7 পর্যন্ত এগোনোর পরে আপনাদেরকে ওই গাইডলাইনটাও দেওয়া হবে যে আপনারা কিভাবে আরো উপরের দিকে যাবেন।
সো 7 পাওয়ার জন্য রিডিং এ আপনাদেরকে কারেক্ট কতগুলো করতে হবে? যদি আপনারা একাডেমিক প্যাসেজ সলভ করেন আপনাদেরকে 40টার মধ্যে 30টা কারেক্ট অ্যান্সার করতে হবে। যদি আপনারা জেনারেল ট্রেনিং পরীক্ষা দেন আপনাদেরকে 40টার মধ্যে 34টা কারেক্ট অ্যান্সার করতে হবে, 4টা বেশি। মাইনাস মার্কিং নাই। আপনার যদি ভুল অ্যান্সার দেন সেটার জন্য কোনো মাইনাস মার্কিং নাই। সো কিছুটা যদি সময়ের অভাব থাকে একটু আন্দাজে যদি অ্যান্সার দিয়ে দেন তাহলেও সমস্যা নেই, মানে হইলে হইলো, না হলে মাইনাস কোনো স্কোর কাটা যাবে না। আরেকটু পরেই আমরা হচ্ছে আজকের প্র্যাকটিসে যাচ্ছি, টাইম অ্যালোকেশন। তো আমরা দেখলাম 60 মিনিটসে 40টা কোশ্চেন বা 3টা প্যাসেজ আমাদেরকে সলভ করতে হচ্ছে, তাই না? তো যদি আপনি একাডেমিক পরীক্ষা দেন তাহলে প্রতিটা প্যাসেজ আমরা যখন প্র্যাকটিস করছি তখন থেকে আমরা দেখব 20 মিনিটের মধ্যে আমরা যেন সলভ করতে পারি, এটার উপর আমরা ট্রেনিংটা নেব 20 মিনিটস। আর যদি আপনারা জেনারেল ট্রেনিং পরীক্ষা দেন সেক্ষেত্রে একটা বড় প্যাসেজ যেটা থাকবে, একটা বড় প্যাসেজ থাকবে সেটা 20 মিনিটে, আর 4টা ছোট প্যাসেজকে 10 মিনিটে সলভ করার ট্রেনিং আমরা আসলে নিব। 4টা ছোটগুলো প্রত্যেকটা 10 মিনিট করে, এটার উপর আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। আর বড় প্যাসেজটা 20 মিনিটে কিভাবে সলভ করতে হয় এটার উপর আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। টাইমিংটা আপনারা 15 সেকেন্ড একটু দেখে রাখুন। কিছুক্ষণের মধ্যেই আমরা 1-to-1 প্র্যাকটিসেও যাব। সো আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু মাথায় রাখুন, কিছুক্ষণের মধ্যে আপনারা প্রশ্নগুলো করতে পারবেন। আশা করি এখন এই মুহূর্তে আপনাদের প্রশ্ন মনে আসবে না, কিছুক্ষণ পরে আসবে। তো রিডিং টেস্ট যখন আপনারা দিতে যাচ্ছেন 20 মিনিটের ভেতরে, তখন আমরা সহজ 5টা স্টেপকে ফলো করব। আজকে যারা নতুন জয়েন করেছেন আজকের এই ডেমো ক্লাস থেকেই অন্তত একটা জিনিস আপনারা শিখে যান, সেটা হচ্ছে রিডিং এর 20 মিনিটের প্যাসেজ সলভ আমরা কিন্তু ধরতক্তা মারপেরেক স্টাইলে জাস্ট প্যাসেজ ওপেন করে সমানে সলভ করা শুরু করব না, আমরা অর্গানাইজড হইতে করব, তাহলে হচ্ছে গুছিয়ে আমাদের অ্যান্সারটা চলে আসবে। প্রথমে আমরা সবসময় পড়বো হেডলাইন। হেডলাইন জিনিসটা কি? একটা প্যাসেজের হেডলাইন থাকবে, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাচ্ছি। হেডলাইনটা পড়ে পুরো প্যাসেজটা আপনি কিন্তু পড়বেন না, পুরো প্যাসেজ বাদ দিয়ে আপনি চলে যাবেন কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনের দিকে। কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন জিনিসটা কি এটা আমি আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যে। কোয়েশ্চেনের আমাদের ইনস্ট্রাকশন থাকবে, ওই ইনস্ট্রাকশন গুলো আমরা দেখবো। কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনটা পড়ার পরে আমরা হচ্ছে প্রশ্ন পড়ব। প্রশ্ন পড়েছি, এখন পর্যন্ত কিন্তু আমরা প্যাসেজে যাইনি। দেন প্রশ্নটা পড়ার পরে আপনাদের মনে পড়বে যে ফারবি স্যার বা শিফাত স্যার ক্লাসে কি স্ট্র্যাটেজি আপনাদেরকে পড়িয়েছিল এই প্রশ্নটা সলভ করার ব্যাপারে। ওই স্ট্র্যাটেজিটা মাথায় রেখে এবার আপনারা প্যাসেজে যাবেন, স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন, কারণ ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে অন্তত আপনারা বেশ কিছুদিন ক্লাসে প্র্যাকটিস করেছেন, হোমওয়ার্ক আপনারা মনোযোগ দিয়ে করেছেন, কারণ আপনারা ভালো স্টুডেন্ট, তাই না? তো স্যাররা যে হোমওয়ার্ক গুলো দিচ্ছে সেই হোমওয়ার্ক গুলো আপনারা করেছেন, পড়েছেন, আপনাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভের চেষ্টা করেছেন। সো ফাইনাল এক্সামে যখন আপনি প্যাসেজে পড়বেন আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এখন আমাদের তো এখন আর অ্যান্সার মানে পেপারে ট্রান্সফার করতে হয় না, কারণ আমরা এখন কম্পিউটার বেজে দিচ্ছি। সো এই স্টেপটা আমাদের আর নাই। এই স্টেপের বদলে আমরা আসলে এই 4টা স্টেপে 5th স্টেপে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা একবার রিভিউ করে নেওয়ার সুযোগ পাবো। কারণ আপনার আর কিন্তু এখন অ্যান্সার পেপারে ট্রান্সফার করার যে সময়টা নষ্ট হতো আগে সেটা এখন আর নেই, আপনি সরাসরি রিভিউতে চলে যাবেন কম্পিউটার বেজের কারণে। সো এই 5টা স্টেপ আপনারা সবাই একটু মনে রাখার চেষ্টা করুন, আমরা কিছুক্ষণের মধ্যে আবার দেখবো। সো 1 নম্বর স্টেপ হচ্ছে হেডলাইন, দ্বিতীয়ত হচ্ছে কোশ্চেন ইনস্ট্রাকশন, থার্ড হচ্ছে কোয়েশ্চেন, ফোর্থ হচ্ছে প্যাসেজ, তারপর হচ্ছে রিভিউ। আমি এটা আপনাদেরকে আজকের সেশনটা শেষ হতে হতে সবাইকেই আমি মুখস্থ করায় ফেলবো, নতুন যারা যারা আছেন। তো চলুন এবার আমরা একটা প্যাসেজ দেখি এবং সেখানে আমরা এগুলোকে অ্যাপ্লিকেশনটা শুরু করে দিই। হাউ টু অ্যাপ্লাই দিস অ্যাপ্রোচ। আমরা এখন আজকের এই ডেমো ক্লাসে প্র্যাকটিসের জন্য যে প্যাসেজটা নিতে যাচ্ছি এবং যেটার উপর বেস করে আমরা প্র্যাকটিসটা করব সেটার বইটার নামও আমি বলে দিচ্ছি, এবং এখানে যা যা আমরা প্র্যাকটিস করব ক্লাসের পরে পুরোটাই আপনাদের পিডিএফ আকারে আমি আপনাদেরকে দিয়ে দেব যারা যারা আজকের এই সেশনে জয়েন করছেন। তো পুরো সেশনটাই এটার উপরে
ওয়ার্কশিটটা আপনারা এমনিতে রেগুলার আমার যখন ব্যাচ করবেন তখন যেরকম ক্লাসের শেষে ওয়ার্কশিট পেয়ে যাবেন, আজকের সেশনও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। স্ক্রিনে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কেমব্রিজ 19 বইটা। 19 বইটার শুরুতে এভাবে আছে, আর তারপরে এটা হচ্ছে টেস্ট 1, এখান থেকে টেস্ট মানে বইটা শুরু। ফাইনাল এক্সামে এরকম একটা প্রশ্ন এসেছিল, এটা সত্যিকার একটা বইয়ের আর কি। So, আমরা আজকে প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়াল নিচ্ছি কেমব্রিজ 19। আপনাদের যাদের কাছে কাগজ কলম আছে আপনারা আমার মতো করে একটু নোট রাখতে পারেন। একটা সেকেন্ড, নোট কেমব্রিজ 19। আমি যে বইটা হাতে নিয়েছি সেটা একটা একাডেমিক বই, একাডেমিক আইএলটিএস এর বই। সো এতে যারা আপনার কেউ যদি ভবিষ্যতে জিটি দিতেও হয় সমস্যা নেই, কারণ এখানে যে প্যাসেজটা আমরা দেখব এরকম আসলে আপনারা একাডেমিক বা জিটি যে পরীক্ষা দেন আপনাদের আসলে ফাইনাল এক্সামে এরকম একটা আসবেই। সো কেমব্রিজ 19 এর একটা প্যাসেজে আমরা যেতে চাচ্ছি। আমাকে স্টুডেন্ট একজন জানিয়েছিল এটার চতুর্থ যে প্যাসেজটা আছে, টেস্ট আছে, সেখানকার প্যাসেজ নাকি একটু কমপ্লিকেটেড। তো চলুন দেখি আমরা লাস্ট দিকে একটা টেস্ট 3, এই যে টেস্ট 4 ও টেস্ট 4 এর শেষের অংশটা। টেস্ট 4 থেকে একটা ট্রু ফলস নট গিভেন চলুন আমরা করি। সো স্ক্রিনে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা কেমব্রিজ 19 এর টেস্ট 4 এর রিডিং প্যাসেজ 1। আমি তথ্যটা লিখে রাখছি। প্যাসেজ 1। আজকের এই ডেমো সেশনে আমরা এটাকে প্র্যাকটিস করে দেখতে যাচ্ছি। নাও আমরা ইতিমধ্যেই জানি এই তথ্যগুলো রিডিং প্যাসেজ সলভ করার সময় আমরা এই 5টা স্টেপকে ফলো করার আমাদের কথা। আমরা এই জিনিসটা মাথায় রাখি, আমরা এটাকে কিন্তু ফলো করব। কিছুক্ষণের মধ্যেই আপনাদের কিন্তু জয়েন করতে হবে আমার সাথে প্র্যাকটিসে। আপনারা সবাই একটু রেডি থাকেন, আপনাদের কিন্তু এখনই কথা বলা শুরু করতে হবে। সো এটা হচ্ছে আমাদের প্রসেস, এই আমাদের হচ্ছে প্যাসেজ। এটা প্যাসেজটাকে একবার চোখ বুলিয়ে নেন, 2 পেজের প্যাসেজ। তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন শুরু, এটা হচ্ছে আমাদের প্রথম সেটের প্রশ্ন, এটা আমাদের দ্বিতীয় সেটের প্রশ্ন, তারপর পরের প্যাসেজটা শুরু হয়ে যাচ্ছে। এই প্যাসেজটা আমাদেরকে 20 মিনিটে সলভ করতে হবে, 1 থেকে 13 পর্যন্ত প্রশ্ন ফাইনাল এক্সামে আর কি। তো এটার জন্য আমরা যেই রিকোয়ারমেন্টস গুলো আমাদের লাগবে আজকে আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি যে কি কি জিনিস আপনাদেরকে আসলে শিখতে হবে যদি আপনারা 20 মিনিটে একটা প্যাসেজ সলভ করতে চান ফাইনাল এক্সামে। ধরুন মাহবুবার মতো আমাদের যারা আর কি ভর্তি হতে চাচ্ছেন, আপনারা তো সামনে পরীক্ষা দেবেন, আজকে থেকে 2 মাস পরে বা 2.5 মাস পরে আপনারা যখন পরীক্ষা দিচ্ছেন কি কি স্কিল আপনাদের লাগবে রিডিং এ ভালো করার জন্য। প্রথমত আপনাদের কি লাগছে, 20 মিনিটে সলভ, রাইট? আপনাদেরকে প্রথমে একটা নলেজ লাগবে। নলেজটা কি? নলেজ হচ্ছে যে কোশ্চেন টাইপ গুলো আসে সবগুলো কোশ্চেন টাইপকে সলভ করার স্ট্র্যাটেজি। নলেজটা হচ্ছে এক, অল কোয়েশ্চেন টাইপস and solving strategies। এবার একটা জিনিস আপনাদেরকে বলি, কোশ্চেন টাইপ এবং তাদেরকে সলভ করার স্ট্র্যাটেজির ব্যাপারে একটা ছোট্ট ঝামেলা আছে। ঝামেলাটা এখানে আমার যে পুরনো স্টুডেন্টরা আছেন তারা আমার সাথে একমত হবেন। সেটা হচ্ছে আইএলটিএস এর কোশ্চেন একই কোশ্চেন, কিন্তু তাকে সলভ করার পদ্ধতি সময়ের সাথে চেঞ্জ হয়। ঠিক যেভাবে আমি ট্রু ফলস নট গিভেন কোশ্চেন টাইপটা ধরুন আজকে থেকে 3 বছর আগে সলভ করতাম বা 4 বছর আগে সলভ করতাম, ওই একই স্ট্র্যাটেজিতে বর্তমানে বা গত 3 বছর ধরে কিন্তু সলভ করা যাচ্ছে না। কেন যায় না এটা? তার কারণ নির্দিষ্ট সময় পর পর আইএলটিএস এর কোশ্চেন টাইপস কে সলভ করার অ্যাপ্রোচটা ওরা চেঞ্জ করে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আমি ওরিয়েন্টেশন ক্লাসে দেখাবো যে প্রতি বছর 45,000 পাউন্ড, এটা অনেক টাকা কিন্তু, 45,000 পাউন্ডের ফান্ডিং বা স্কলারশিপ দেওয়া হয় মানুষজনকে শুধু এই গবেষণাটা করার জন্য
এটা ব্রিটিশ কাউন্সিল থেকে দেয় বা কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ থেকে দেয়, শুধু এই গবেষণাটা করার জন্য যে আইএলটিএস কে আর কিভাবে চেঞ্জ করা যেতে পারে। সো এইটা কিন্তু আর কোনো অ্যাপটিটিউড টেস্টের যারা মালিক তারা কেউ কিন্তু এটা করে না, এই লেভেলের গবেষণা। সো এ কারণেই আইএলটিএস এর প্রশ্নগুলো হচ্ছে কোশ্চেন টাইপ হয়তো সেমই থাকে, কিন্তু স্ট্র্যাটেজি একটু একটু করে চেঞ্জ হয়। একটা বেসিক একটা রিজন মাথায় রেখে, সেটা হচ্ছে আপনারা যেন শর্টকাটে বা আন্দাজে অ্যান্সার না দেন। আমি সামনে অমুক দেখছি, পিছনে অমুক দেখছি, এটা তাহলে ট্রু, সামনে এই জিনিস দেখছি, ওই জিনিস দেখছি, অ্যান্সার তাহলে নট গিভেন। এগুলোকে বলে শর্টকাট। আইএলটিএস এ শর্টকাটের যুগ কিন্তু এখন আর নাই। এটা কি খারাপ কথা? না, আসলে খারাপ কথা না। ভালো কথাটা হচ্ছে আপনি যদি প্রশ্ন কি চায় বা ট্রু ফলস নট গিভেন অ্যাকচুয়ালি কি জানতে চায়, এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু কম সময়ের ভিতরে অ্যান্সারটা দিতে পারবেন প্রথমত। আর দ্বিতীয়ত, এই যে আপনার স্কিল যে একটা ডেভেলপ হবে আইএলটিএস এর প্রিপারেশনটা নিতে গিয়ে, মাহবুবাদের, তারপর হচ্ছে লিজার, এখলাসুরের যে স্কিলটা ডেভেলপ হয়েছে, আফজালের যে স্কিলটা ডেভেলপ হচ্ছে, এই জিনিসটা সারা জীবন আপনাদের কাজে লাগবে। কারণ আপনারা তো আসছেন ইউকে তে, রাইট? কমিউনিকেশন করতে হবে, আপনাদের স্টাডি করতে হবে। দেখবেন যে যারা যারা প্রপারলি আইএলটিএস টা দিয়ে এসেছে, তাদের অপরচুনিটি গুলো কিন্তু যারা ধরুন শর্টকাটে ডিঙি দিয়ে এসেছে বা আইএলটিএস ছাড়া এসেছে কোনোভাবে আত্মীয় স্বজনের সূত্রে, তাদের সাথে কিন্তু মিলছে না। তাদের তুলনায় আপনাদের অপরচুনিটি, আপনাদের এক্সপোজার অনেক ভালো হবে। এবং এটা একেবারে সত্যি কথা। আমি এটা একেবারে আপনাদেরকে আশা দেওয়ার জন্য বা মানে দিচ্ছি না, মিথ্যা আশ্বাস দিচ্ছি না, একেবারেই না। দিস ইজ দ্য ফ্যাক্ট, অ্যাবসোলুট ফ্যাক্ট। আপনি যতজনকে দেখবেন যে তারা হা হুতাশ করতেছে অনলাইনে, যে কাজ পাচ্ছি না, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, একটু খোঁজ করে দেখেন তাদের ল্যাঙ্গুয়েজের কি অবস্থা। সিম্পলি এই জিনিসটা দেখবেন যে আচ্ছা, তোমার আইএলটিএস স্কোর কত, তোমার ল্যাঙ্গুয়েজের কি অবস্থা। তাহলে সাথে সাথে আপনার এখানে কিন্তু একটা কানেকশন পাবেন যে যারা সাফার করতেছে এই জায়গায়, যারা হচ্ছে আন্ডার এজ বা আন্ডার সার্ভিসে রয়ে গেছে, তাদের রিজনটা আসলে কি। সো প্রপার আইএলটিএস আপনাকে শুধুমাত্র একটা স্কোর দিবে না, প্রপার আইএলটিএস এর প্রিপারেশনটা আপনি যদি প্রপারলি নেন, আপনি যদি শর্টকাট না খুঁজে প্রপারলি নেন, এটা আপনার সারা জীবনের জন্য সেট করে দিবে। সো ইউ নিড নলেজ ফর অল কোয়েশ্চেন টাইপ এন্ড সলভিং স্ট্র্যাটেজি। মিনিমাম vocabulary, মিনিমাম ভোকাবুলারিটা আপনাদের লাগবে B2 to C1 লেভেলের ভোকাবুলারি আপনাদের লাগবে। এই ভোকাবুলারিটা অ্যাডপ্ট করার কিছু প্রসেস আছে। এটার জন্য রিডিং প্র্যাকটিসটা করতে হয় মিনিমাম আইএলটিএস এর জন্য, যে আমাদের অ্যাটলিস্ট আপনাকে হচ্ছে খুব সুন্দর করে প্রপারলি 20টা প্যাসেজ সলভ করতে হবে। তাহলে আপনার যেই মিনিমাম বানান ভুল করেছি পোলাপান কেউ কিছু বলতেছেন না কেন? মিনিমাম বানান ভুল করছি না? তো আম, মনি কই, আপনি কই? মনি কোথায়? স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজিস। এই যে আহ, আমার হচ্ছে কিবোর্ডটা এখানে স্ট্র্যাটেজিস, হ্যাঁ, কিবোর্ডটা এখানে একটু প্রবলেম করছে আজকে। এই কিবোর্ডটা আমার পরিচিত না। তো যেটা বলছিলাম যে মিনিমাম ভোকাবুলারি লেভেলটা আপনাদের চলে আসবে রিডিং এ। আপনারা যদি 20টার মতো প্যাসেজ সলভ করেন তাতে, প্লাস আপনাদেরকে আমি হচ্ছে ক্লাসের অন দ্য ওয়েতে আপনাদের জন্য নতুন কিছু আমরা নোট তৈরি করি প্রতিটা ব্যাচের জন্যই, আমি এবং শিফাত। আমরা আপনাদেরকে কোর্সের সময় এই নোটস গুলো দিব। সো আপনাদের লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এর জন্য যে নোটস গুলো আপনারা পাবেন, ভোকাবুলারি নোট গুলো, ওগুলো আপনাদের হচ্ছে ওই যে মিনিমাম ভোকাবুলারি লেভেলটাকে ইমপ্রুভ করবে। থার্ড একটা জিনিস আপনাদের লাগবে, সেটা হচ্ছে কমন টপিকস। কমন যে টপিকগুলোর উপরে আইএলটিএস এর রিডিং, লিসনিং, রাইটিং এর প্যাসেজ আসে, সেগুলোর উপরে আপনাদের বেসিক নলেজটা লাগবে। এগুলোর উপরেও আমাদের নোটস থাকে, স্পেশাল নোটস গুলো আমরা তৈরি করেছি প্রতিটা টাইম টু টাইমের জন্য। ওই নোটস গুলো পড়ে আপনারা হচ্ছে এই নলেজ গুলোকেও ইমপ্রুভ করতে পারবেন। আপনারা জানবেন যে কমন কোন কোন টার্মস গুলোর উপর আসলে প্যাসেজ আসে। গ্রিন হাউস গ্যাস ইফেক্ট, তাই না? গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস গ্যাসেস, এই জিনিসগুলো আর কি। এরকম আরো বেশ কিছু এআই রিলেটেড কিছু টার্মস এন্ড আদার্স আছে, এগুলোর কমন কিছু টপিক আছে, এটার উপর আপনাদের নলেজটা লাগে।
সো এই নলেজটা আপনাদের যদি মোটামুটি চলে আসে তাহলে আপনারা রিডিং প্যাসেজকে টাইমলি শেষ করতে আসলে পারবেন। দেন আপনাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এফিশিয়েন্সি। এফিশিয়েন্সি মানে হচ্ছে যে আপনি নলেজ আপনার আছে, মিনিমাম ভোকাবুলারিও আছে, কিন্তু আপনার প্র্যাকটিস নাই, রাইট? সলভ করে আপনার প্র্যাকটিসটা নাই, তাহলে কিন্তু আপনার এফিশিয়েন্টলি আপনি সলভ গুলো করতে পারবেন না টাইমের ভেতরে। সো এফিশিয়েন্সি বাড়ানোর জন্য দুটো জিনিস লাগে, তার একটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস, এটা লাগে হচ্ছে হোমওয়ার্কের প্র্যাকটিস গুলো। আর দ্বিতীয়ত লাগে হচ্ছে অ্যাটলিস্ট 5 mock tests before exam. রেগুলার প্র্যাকটিস মানে বাসায় আপনি প্র্যাকটিস করছেন, আর মক টেস্ট মানে হচ্ছে আপনি একদম একদম সিরিয়াসলি এক্সামের মতো স্টাইলে মক টেস্ট দিলেন, দিয়ে হচ্ছে আমাদের কাছে পাঠালেন যে স্যার আমরা পরীক্ষাটা দিছি। সো এই দুটো জিনিস যদি আপনি অ্যাচিভ করতে পারেন তাহলে আপনি ফাইনাল এক্সামে মোটামুটি বেশ আরামের সাথে 7 এর জন্য একটা এফোর্ট দিতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি লাগবে, দুটো জিনিস লাগছে, নলেজ এবং এফিসিয়েন্সি। ঠিক আছে, আপনারা যেহেতু ক্লাসের শেষে এই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো পিডিএফ আকারে, আপনারা আপাতত 1 মিনিট শুধু এটাকে দেখে রাখুন, তাহলেই চলবে। 1 মিনিট আপনারা এটাকে একটু পড়ে ফেলুন, লেখার দরকার নেই, লেখা আপনারা পাবেন। এক মিনিট মধ্যে লাগবে না, 30 সেকেন্ড দেখলেই চলবে। 30 সেকেন্ড দেখুন, তারপর আমরা প্যাসেজে ব্যাক করছি। ওকে, কিছুক্ষণের মধ্যেই আপনারা 1-to-1 প্র্যাকটিসে যাবেন। এই মুহূর্তে যারা হচ্ছে ক্লাসে জয়েন করেছেন বা ভাবছেন যে স্যার এখন তো কোনো প্রশ্ন টশ্ন করতেছি না, ওয়েট করুন, কিছুক্ষণের মধ্যে আপনারা কিন্তু ইন্টারাকশন করবেন। আজকের এই সেশনে আমি কথা দিচ্ছি আপনারা প্রত্যেকে কথা বলার সুযোগ পাবেন, এভরিওয়ান। কিভাবে সেটা যারা নতুন আছেন তারা একটু পরেই দেখতে পাবেন, যারা পুরনো আছেন তারা মিটিমিটি হাসতেছেন যে তারা আমার এই স্ট্র্যাটেজিটা জানেন যে আমি কিভাবে সবাইকে ইন্টারাক্ট করাবো আসলে ক্লাসে। ওকে, এনিওয়ে, সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে রিডিং প্যাসেজটা সলভের দিকে। আমরা জানি এখন আমাদেরকে প্রথমে পড়তে হবে হেডলাইন, এবং তারপর পুরো প্যাসেজটা বাদ দিয়ে আমরা চলে যাব হচ্ছে কোথায়? আমরা চলে যাব হচ্ছে ইতে। ওকে, ঠিক আছে। তো এরপরে আমরা হচ্ছে যাব হচ্ছে কোথায়? আমরা চলে যাব হচ্ছে প্যাসেজ সলভের দিকে। লেটস সি। আচ্ছা, এবার চলুন আমরা একটু দেখি, একটু আমরা ক্লাসে আপাতত একটু মনোযোগ দেবো। ওকে, ওকে, হ্যাঁ। তো প্রথমে আমরা হচ্ছে হেডলাইনটা এখন পড়তে যাচ্ছি। দেখুন হেডলাইনটাতে কি লিখেছে। হেডলাইনটা পড়ার জন্য আমি আপনাদের মধ্যে একজনকে হচ্ছে একটু ইনভাইট করব। কে হেডলাইন থেকে আমাদের প্রথমে একটু পড়া শুরু করবেন? দেখি একজন হাত, হ্যান্ড রেইজের আমাদের একটা অপশন আছে, কেউ কি হ্যান্ড রেইজ করতে যাচ্ছে? আমাদের প্রথম ভলান্টিয়ার কে হবে? কোন ভলান্টিয়ার? রিফাত আমাদের প্রথম ভলান্টিয়ার হতে যাচ্ছে, শাহরুখও হতে চাচ্ছিল। রিফাতকে আগে নিচ্ছি, তারপর আমি শাহরুখকে আবার নিব। রিফাত স্যার আনমিউট করুন তো একটু। রিফাত কেমন আছেন? আপনি আমাদের প্রথম ভলান্টিয়ার, চলেন আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করি। রিফাত কি লেখা আছে ভাই, সবার জন্য একটু পড়ুন। The impact of climate change on butterflies in Britain. বাটারফ্লাইজ ইন ব্রিটেন। একটু মানেটা বলার চেষ্টা করুন রিফাত। ইম্প্যাক্ট মানে ক্লাইমেট চেঞ্জের যে খারাপ দিকটা আছে মানে ইমপ্যাক্ট আছে, প্রভাবটা আর এটা কি, হ্যাঁ প্রভাবটা বাটারফ্লাইজ গুলোর উপর কিরকম প্রভাব পড়তেছে বাটারফ্লাইয়ের উপরে যে প্রভাবটা। আমি ছোটবেলায় ভাবতাম বাটারফ্লাই মানে হচ্ছে মাখনের পোকা। আচ্ছা, তো বাটারফ্লাইয়ের উপর কি ইম্প্যাক্ট থাকতে পারে? কোথায় গেল রিফাত? রিফাত আরেকটু কাজ আছে ভাইয়া, শেষ হয়নি, আরেকটু আরেকটু আমরা থাকি। তাহলে রিফাত আপনার অনুমানটা কি? আপনি এখনো প্যাসেজ পড়েন নাই, কিন্তু আপনার অনুমানটা কি? এই প্যাসেজ কি নিয়ে কথা বলতে যাচ্ছে? ব্রিটেন নিয়ে কথা বলবে, রাইট রিফাত? ব্রিটেন নিয়ে কথা বলবে, তারপরে ব্রিটেনের শীতকাল বাটারফ্লাই বা নিয়ে বিভিন্ন কথা বলবে, ঋতু নিয়ে কথা বলবে, তারপরে ক্লাইমেট চেঞ্জ। তারা কখন বেশি গ্রো করে বা কখন বেশি মারা যায় এরকম টাইপের কিছু একটা। এই জিনিসগুলো নিয়ে কথা বলবে। এইমাত্র রিফাত যে জিনিসটা করলো সেটা আপনাদেরকে সবাইকে করতে হবে।
আপনারা লাইনটা পড়ে কয়েক সেকেন্ড মাথায় একটু ভেবে নেবেন। এখানে ইম্প্যাক্ট নিয়ে কথা বলবে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলবে, বাটারফ্লাই নিয়ে কথা বলবে, ব্রিটেন নিয়ে কথা বলবে। হুম। এরপরে রিফাত যে জিনিসটা করবে, আপনারা সবাই খেয়াল করুন, রিফাত পুরো প্যারাগ্রাফটা বাদ দিবে, প্যাসেজটা এখন ও পড়বে না এই জিনিসগুলো, ও বাদ দিচ্ছে। আমি কিন্তু নিচ্ছি না, রিফাত নিচ্ছে। ঠিক আছে। এরপরে রিফাত হচ্ছে চলে যাবে ইনস্ট্রাকশনের দিকে। রিফাত চলুন, সবার জন্য আপনি আমি দিচ্ছি আপনাকে সামনে, আপনি সবার জন্য একটু পড়ে শোনাবেন। তো রিফাত এখন আমাদেরকে পড়ে শোনাবে কোশ্চেনের ইনস্ট্রাকশন। এই কোশ্চেনটা আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে না তারাও দেখা যাবে যে আপনাদের কিন্তু এটা পরিচিত, কারণ এটা এতই জনপ্রিয়। রিফাত সবার জন্য একটু পড়ে শোনান ভাইয়া, কোশ্চেন 1 to 6। রিফাত দেখা যাচ্ছে ভাইয়া? কোশ্চেন 1 to 6। হুম। হ্যালো, হ্যাঁ, পড়ো পড়ো। দেখা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? হুম হুম, শুনতে পাচ্ছি, পড়ো ভাইয়া, কোশ্চেন 1 to 6। Do the following statements agree with the information given in reading passage 1? In boxes 1 to 6 on your answer sheet, write শোনা যাচ্ছে না স্যার? statement agrees with the শোনা যাচ্ছে তো? হ্যাঁ রিফাত পড়ো পড়ো, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, পড়ো তুমি। হ্যালো হ্যালো আমার আমার মনে হ্যাঁ রিফাত শুনতে পাচ্ছি আমি, পড়ো। নেটওয়ার্ক ইস্যু হয়তো লাইক। আচ্ছা Do the তো following statements হুম, agree with the information given in reading passage 1? ওকে। In আচ্ছা তো boxes হ্যাঁ, 1 to ইনবক্সেস 6, 1 to 6, তারপর answer sheet, write true false are not given. যদি এখানে বলা আছে যে স্টেটমেন্টটা যদি এগ্রি করে ইনফরমেশনের সাথে তাহলে কি হবে, স্টেটমেন্ট যদি আচ্ছা কন্ট্রাডিক্ট করে তাহলে হচ্ছে কন্ট্রাডিক্ট, false, হ্যাঁ আর if there is no information on this তাহলে এটা not given। হ্যাঁ কারেক্ট। তো রিফাত এখানে যে জিনিসটা আমাদেরকে সুন্দর করে দেখালো সেটা হচ্ছে যে এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, বাট আমরা পড়বো এভাবে ট্রু। এখানে কয়েকটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট গুলো কি এগ্রি করছে, একমত হচ্ছে কিনা, কার সাথে একমত হচ্ছে কিনা, রিডিং প্যাসেজ 1 এর সাথে। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে স্টেটমেন্ট বলতে ওরা কাকে বলছে, ইনফরমেশন বলতে কাকে বলছে, আর রিডিং প্যাসেজ 1 এর ব্যাপারটা কি। রিডিং প্যাসেজ 1 এ কিছু ইনফরমেশন আছে, মানে পুরো প্যাসেজটা, সেই ইনফরমেশন গুলোর সাথে নিচের স্টেটমেন্ট গুলো এগ্রি করছে কিনা, একমত হচ্ছে কিনা। যদি এগ্রি করে তাহলে আমরা লিখবো হচ্ছে ট্রু, যদি সেটা স্টেটমেন্টস গুলো এগ্রি করে। ফলস লিখবো যদি কন্ট্রাডিক্ট করে, আর নট গিভেন লিখবো যদি দেয়ার ইজ নো ইনফরমেশন অন দ্যাট। নাও আমাদের রিডিং যে ক্লাসটা হবে, রিডিং এর আমাদের কোর্সের যখন ক্লাসটা হবে আর কি, রিডিং এর এই ক্লাসগুলো হবে হচ্ছে এই সময়ে, আমি আপনাদেরকে একটু দেখাই। আমাদের কোর্সটা শুরু হয় স্পিকিং দিয়ে, তারপর লিসনিং, এবং তারপর হচ্ছে রিডিং হয়। রিডিং এর আমাদের 8টা ডেডিকেটেড ক্লাস আছে আমাদের কোর ক্লাসগুলোর ভিতরে। তো এখানে আমাদের 3 নম্বর ক্লাসটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর উপরের ক্লাস। তো 3 নম্বর এই ক্লাসটাতে, ট্রু ফলস নট গিভেন এর এই ক্লাসটাতে আমরা ডিটেল আলোচনা করব এগ্রি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, কন্ট্রাডিক্ট বলতে আসলে কি বোঝায়। কারণ একবার আপনি যদি বুঝে ফেলতে পারেন যে এগ্রি মানেটা আসলে কি, মানে কোনো কিছুর সাথে এগ্রি করা বলতে আসলে কি বোঝাচ্ছে, ওয়ান্স ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ফ্রম এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনার আর কখনোই ট্রু ফলস নট গিভেন সলভ করতে সমস্যা হবে না। এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি একবার বুঝতে পারেন যে স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট করা বলতে কি বোঝাচ্ছে, আপনার ফলস চুজ করতেও সমস্যা হবে না। এই যে একটা কমন, আপনারা যারা এখন নতুন শুরু করছেন পরবর্তীতে দেখবেন যে, বা অনলাইনেও দেখবেন অনেকে বলে যে ফলস আর নট গিভেনে সবার হচ্ছে সমস্যা হয়। এই সমস্যাটার রিজনই হচ্ছে আমরা এই শব্দটার মিনিং ভালো মতো বুঝি না, কন্ট্রাডিক্ট করার মানেটা কি। আজকে আমরা অত বেশি সময় পাবো না এবং অত বেশি দরকারও নাই। আজকে আমরা জাস্ট প্র্যাকটিস করে নিব, আমরা বেসিকটা বুঝে নিব, কমন সেন্স থেকে আসলে আজকে বুঝে নিব। আর মূল কোর্সের ক্লাসে এটার ব্যাপারে ডিটেল আলোচনাটা হবে। তো যাই হোক, আজকে আমরা নিচে এখানে কিছু স্টেটমেন্ট, আমরা ওর প্রশ্ন পড়ে বুঝতে পারলাম যে ওরা কিছু স্টেটমেন্ট দিয়েছে।
এগুলোকে ওরা স্টেটমেন্ট বলছে 1 থেকে 6 পর্যন্ত। এই স্টেটমেন্টস গুলোকে ওরা জানতে চাচ্ছে এই স্টেটমেন্টস গুলো কোনটা ট্রু, কোনটা ফলস এবং কোনটা দেয়া নেই। সো এগুলো হচ্ছে ওদের স্টেটমেন্ট। আমরা যদি দেখি, বা যাকে আমরা প্রশ্ন বলতেছি, কোশ্চেন, আমি এটাকে লিখতেছি এভাবে, কোশ্চেন, ওরা এটাকে বলছে স্টেটমেন্টস। সো এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন, যাদের ট্রু ফলস আর্গুমেন্ট বের করতে হবে, এগুলোকেই ওরা বলছে স্টেটমেন্ট। আপনাকে বেসিক্যালি বের করতে হবে এই স্টেটমেন্টটা এটা প্যাসেজ অনুযায়ী সত্য, মিথ্যা, নাকি এই ব্যাপারটা আসলে এটা আসলে দেয়া নাই, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো নাও হাউ টু ডু দ্যাট, এটাই হচ্ছে আমাদের আসলে প্রশ্ন, বা এটা এটার ব্যাপারে আমরা ভাববোটা আসলে কি। আজকের ক্লাসে আমরা এই জিনিসটা দেখব, আর যেটা বারবার বলছি যে মূল কোর্সের ক্লাসে আমরা এটার ব্যাপারে আরো ডিটেল আলোচনা করব। স্টেপ গুলো নিয়ে আলোচনা করা যাক। রিফাত খুব সুন্দর করে আমাদেরকে পড়ে দিল, রিফাতের জন্য সবাই হাততালি আমরা দিব। এবার শাহরুখ পড়তে চাচ্ছিলেন, তাই না? শাহরুখের কাছ থেকে আমরা পড়া শুরু করব হচ্ছে কোশ্চেন এবং আমরা এটার সলিউশনটা। এই ক্লাস তোর হাততালি দিচ্ছে রিফাতের জন্য, বাকিরা হাততালি দেয় নাই, হাততালি আমরা দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, একটু পরে। রিফাত সুন্দর করে পড়েছে আমার মতে। শাহরুখ পড়তে চাচ্ছিলেন। শাহরুখ আনমিউট করুন তো। জি ভাইয়া। আমি শাহরুখ প্রথম স্যার স্যার। কেমন আছেন? জি হাততালি ভাইয়া অভিনন্দন ভালো। দিচ্ছে। আচ্ছা, তো শাহরুখ স্যার, আমরা হচ্ছে প্রথমত প্রশ্নটা এখন পড়ব, পড়ে আমরা দেখব এখান থেকে কোনো ল্যান্ডমার্ক মানে কিওয়ার্ডস আছে কিনা, এমন কোনো শব্দ যেটা আমাদেরকে হেল্প করবে যে প্যাসেজের কোন জায়গায় এটার অ্যান্সার আছে সেটা লোকেশন করতে। দেন ওই প্যাসেজের অংশটুকুর সাথে আমরা ম্যাচ করব। ওকে শাহরুখ, ঠিক আছে? তো চলুন আপনি প্রশ্নটা সবার উদ্দেশ্যে একবার একটু পড়ে শোনান, স্টেটমেন্টে কি বলেছেন। First statement: 40 years ago, there were fewer butterflies in Britain than at হুম, present. আচ্ছা, দেন অ্যাট প্রেজেন্ট। এই সেন্টেন্সটা খুবই ইন্টারেস্টিং একটা সেন্টেন্স। এখানে প্রথমে আমাদের একটা টাইমের কথা বলা আছে, সময়ের কথা, তাই না শাহরুখ? 40 ইয়ার্স জি এগো। জেনারেলি জি ভাইয়া। শাহরুখ, এই টাইম গুলোকে খুঁজে বের করা সহজ হয়, তাই না? টাইম যদি মেনশন করা থাকে, আপনারা সবাই জেনে জি রাখবেন যে এটাকে বের করাটা সহজ হয় আসলে। তো আমরা প্রথমে দেখবো 40 ইয়ার্স এগো বা এরকম কোনো ডিরেক্টলি কথা অথবা প্যারাফ্রেজ বলা আছে কিনা। দেন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা বাকি অংশে ঘটেছে, সেটা হচ্ছে এখানে কি কম্পেয়ার করা হয়েছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, কম্পেয়ার। জি ভাইয়া, এটা কি? few হ্যাঁ, butterflies. হ্যাঁ, কম্পেয়ার। এই জিনিসটাকেও খুঁজে বের করা জেনারেলি সহজ হয়, মানে বোঝাটা সহজ হয়। তো আপনারা প্যাসেজে গিয়ে এই জিনিসটা দেখবেন যে কম্পেয়ার কি করা হয়েছে নাকি হয় নাই, রাইট? সো কম্পেয়ারটা শাহরুখ যে এইমাত্র যেটা বললো, শাহরুখ কিভাবে কম্পেয়ার করেছে, এই যে ফিওয়ার Fewer আর butterflies. দেন, হ্যাঁ, ফিওয়ার মানে হচ্ছে তুলনায় কম, অল্প তাই না? হ্যাঁ, কম। অল্প। কার তুলনায় কি কম? বাটারফ্লাই ফিওয়ার। কার তুলনায় কম বাটারফ্লাই শাহরুখ? বর্তমান সময়ের তুলনায় কম। দেয়ার ওয়্যার মানে পাস্টে কম হ্যাঁ, ছিল। চমৎকার হ্যাঁ, শাহরুখ, খুব পাঁচটায় কম সুন্দর ছিল। খেয়াল করেছেন। ওয়্যার মানে হচ্ছে পাস্টে কম ছিল, ওয়্যার ফিউ। সবাই খেয়াল করুন, ওয়্যার ফিউ মানে পাস্টে কম ছিল। তার মানে বর্তমানে কি আছে শাহরুখ? বর্তমানে বেশি আছে, বেশি রাইট? আছে। সো জি পাস্টে ফিওয়ার আছে মানে হচ্ছে বর্তমানে কি আছে? বেশি আছে। ফিয়ারের উল্টা হচ্ছে মোর। সবাই কি বুঝতে পেরেছি? কোথায় আছে? ব্রিটেনে। এই প্যাসেজটা ব্রিটেন নিয়েই তো, সো এটা নিয়ে আর সমস্যা নেই, সব কথা আসলে ব্রিটেন নিয়েই বলবে। তাহলে প্যাসেজে গিয়ে শাহরুখ আমাদেরকে কি খুঁজতে হবে ভাইয়া, বলেন তো সবার জন্য একটু। আমরা দেখবো 40 ইয়ার্স এগো শাহরুখ কি কম ছিল। আচ্ছা, আমার কি নেটের প্রবলেম হচ্ছে এখানে, নাকি শাহরুখ এখানে নেটের প্রবলেম? রিফাত, কথা শোনা যাচ্ছে ভাইয়া? Years, জি, শোনা যাচ্ছে স্যার। 40 বছর আগে কি আচ্ছা আচ্ছা, 40 বছর আচ্ছা। আগে কি শুনতে পাচ্ছি স্যার। বাটারফ্লাইয়ের সংখ্যা কম ছিল নাকি প্রেজেন্ট? বাটারফ্লাই সংখ্যা কম ছিল কিনা, রিফাত যেটা বললো। শাহরুখের ওখানে বোধহয় ভাইয়া একটু মধ্যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সো রিফাত আমাদেরকে এইমাত্র যেটা বললো সেটা হচ্ছে যে আমরা দেখতে চাচ্ছি ব্রিটেনে 40 বছর আগে কম বাটারফ্লাই ছিল কিনা,
বর্তমানের তুলনায়। যদি প্যাসেজে গিয়ে আমরা দেখি যে হ্যাঁ, সবাই খেয়াল করুন, 40 বছর আগে কম বাটারফ্লাই ছিল, তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে ইয়েস, রাইট? যদি পাই আমরা এই জিনিসটা। এবার এখন যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভাবনার একটা অংশ, মানে এইভাবে আমরা হচ্ছে ভাববো। কি ভাববো? ট্রু দিব, ট্রু হচ্ছে ইয়েস, 40 years ago ফিভার বাটারফ্লাই ছিল ব্রিটেনে। ফলস দিব যদি আপনি প্রমাণ করতে পারেন এটা মিথ্যা, মানে হচ্ছে নো, 40 years ago ফিওয়ার বাটারফ্লাই ছিল না, নট ফিওয়ার, তাই না? নট ফিওয়ার, ফিওয়ার বাটারফ্লাই ছিল না। আর যদি আমরা ইয়েস বা নো, মানে হ্যাঁও বলতে না পারি, নাও বলতে না পারি, তখন অ্যান্সার দিব হচ্ছে নট গিভেন। কখন দিব নট গিভেন? আমরা ইয়েস ট্রুও প্রমাণ করতে পারছি না, নট প্রুভেন, ফলস কেউ আমরা কি করতে পারলাম না, নট প্রুভেন, প্রুভ করতে পারলাম না। দুইটা কোনোটাই যখন আমরা প্রুভ করতে পারবো না, অ্যান্সার দিব হচ্ছে নট গিভেন। আমি একটু আপনাদেরকে সহজভাবে বললাম আর কি। সেখানে আরো কিছু ভাবনা আছে, আরো কিছু জিনিস ভেবে নিলে আরো সহজ হয় জিনিসটা। তো আজকে তো অত ডিটেলে যাওয়া পসিবল না, বাট আমার মনে হয় এইটুকু আপনারা যদি ভাবতে পারেন, দ্যাট উড বি আ রিয়েলি ইমপ্রুভ, মানে গ্রেট প্রোগ্রেস। সো আমি এখন আপনাদেরকে একটা জিনিস করতে দেবো রিফাত, একটা সেকেন্ড রিফাত, একটা সেকেন্ড। আমি আপনাদেরকে এখন একটু এই অংশটুকুকে ভাবতে দেবো সবাইকে, তারপর আপনারা কথা বলার সুযোগ পাবেন। তো কিভাবে কথা বলবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন প্যাসেজ যে দিকে নিয়ে যাব আপনাদেরকে, প্যাসেজ পড়ার দিকে, বাট তার আগে আমি আপনাদের সবাইকে একটি গ্রুপ করব। গ্রুপ প্র্যাকটিসের মাধ্যমে আপনারা করবেন। এই মুহূর্তে আপনারা একটা ইনভাইটেশন পাবেন প্যাসেজটা পড়ার আগে। আপনারা দেখবেন না আপনাদেরকে ইনভাইট করা হয়েছে একটা রুমে, আপনারা সেই রুমটাতে জয়েন করবেন। জয়েন করলে দেখবেন আপনি ছাড়াও সেখানে একজন বা দুজন স্টুডেন্ট আছেন। আপনারা তাদের সাথে পরিচিত হবেন, আপনারা আমার কথা শুনতে পাবেন, আপনারা একে অন্যের সাথে একটু পরিচিত হয়ে নেবেন। তারপর আমি আপনাদের যখন প্যাসেজটা এক্সপ্লেন করবো, প্যাসেজের অংশ, আপনারা একটু ডিসিশন নেবেন প্রতিটা রুম থেকে যে এটার অ্যান্সার আসলে কি হবে, নিজেদের ভেতর কথা বলে। ঠিক আছে? তো সবাই একটু রেডি হন, কারণ এখনই আপনারা একটা ইনভাইটেশন পেতে যাচ্ছেন, এবং এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে আমাদের মূল ক্লাসে কিভাবে আপনারা একে অন্যের সাথে কমিউনিকেশনটা করবেন। চলুন আমরা সবাই দেখি। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। ব্রেকআউট রুমে সবাইকে স্বাগতম। আমি একটু দেখছি সবাই মোটামুটি জয়েন করতে পারছি কিনা। এক্লাসুর, আচ্ছা এক্লাসুর আর লিজা দুটো রুমে আছেন। এক্লাসুরকে দুটো রুমে দেখতে পাচ্ছি। আচ্ছা এক্লাসুরকে আমি 2 নম্বর রুমে দিচ্ছি, লিজাকে দিচ্ছি 1 নম্বর রুমে। ঠিক আছে, মোটামুটি সব রুমে আমরা সবাইকে দেখতে পাচ্ছি। লিজা 2 নম্বর রুমে জয়েন করলে আমাদের হয়ে যাচ্ছে। সবাই আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন এবং আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন। এখন মাঝার এখনো জয়েন করেনি, মাঝারের জন্য আমরা একটু ওয়েট করছি। ওকে, আচ্ছা মাঝার যেহেতু জয়েন করতে পারেনি, রুম নাম্বার 3-এ আমি হচ্ছে ইমামুলকে পাঠাচ্ছি। আচ্ছা ইফতিকে আমি আরেকটা রুমে পাঠিয়েছি। ইফতি আপনাকে আমি 4 নম্বর রুমে পাঠাচ্ছি। মাঝার যেহেতু এখনো জয়েন করতে পারেনি, মাঝারকে আরেকটা রুমে আমি দিচ্ছি। ওকে, মোটামুটি সব রুমে এখন মিনিমাম 2জন করে আপনারা আছেন, রাইট? 2জন থেকে 3জন করে আপনারা আছেন। সো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি স্ক্রিনে, সেটা হচ্ছে আপনারা প্রথমে একটু, রাইট, 30 সেকেন্ডস একটু সবাই নিজেদের মধ্যে আনমিউট করুন এবং একটু পরিচিত হয়ে নেন, এবং দেখুন আপনারা প্রথমে প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা, যে 40 years ago there were fewer butterfly in the Britain than at present. ট্রু হবে যদি আপনারা এটা প্রমাণ করতে পারেন হ্যাঁ ফিওর ছিল, ফলস হবে যদি প্রমাণ করেন না নট ফিওর, ফিওর ছিল না, নট গিভেন হবে যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন। এটাতে আমরা যাব।
30 সেকেন্ডস তার আগে আমি একটু সময় দিচ্ছি আপনাদের সবাইকে। আনমিউট করুন 30 সেকেন্ডস এবং একে অন্যের সাথে একটু পরিচিত হয়ে নেন, তারপরে আমরা হচ্ছে সলভ করব। 30 সেকেন্ডস, সবাই একটু পরিচিত হয়ে নেন, আনমিউট করুন। পুষ্প, তুমি চাইলে হচ্ছে রুমগুলোতে ভিজিট করতে পারবা, এখন কোহোস্ট হিসেবে আছো তো, চাইলে একটু ভিজিট করে দেখতে পারবা। ওকে, গ্রেট। মাহবুবাকে আমি একটা রুমে দিয়ে দিচ্ছি, 1 নম্বর রুমে দিয়ে দিচ্ছি। মাহবুবা জয়েন করে ফেলুন। না, আপনারা সবাই আশা করি একে অন্যের সাথে একটু পরিচিত হয়ে নিয়েছেন। এখন আমি আপনাদের সামনে স্ক্রিনে প্যাসেজের অংশটুকু নিয়ে আসবো, যে কোথায় এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি আছে। আমাদের জন্য ক্লু হচ্ছে 40 ইয়ার্স, ফিওয়ার, বাটারফ্লাই, ব্রিটেন, প্রেজেন্ট, এই ধরনের কথাগুলো। চলুন আমরা একটু প্যাসেজে যাই। এটার অ্যান্সার শুরুর দিকে থাকতে পারে, দেখি তো কোথাও 40 ইয়ার্স এর কথা আছে কিনা। প্রথম দিকে কোথাও আছে কি, সেকেন্ড স্টেজ, এই যে এখানে 40 ইয়ার্স এর একটা কথা আছে কিন্তু প্রথম লাইনে। আমি এই অংশটুকু আপনাদের জন্য একটু কেটে নিয়ে আসতেছি। ফাইনাল এক্সামে যেহেতু আপনাদের কম্পিউটার বেসে পরীক্ষা হবে, আপনারা কিন্তু পাশাপাশি পাশাপাশি আপনারা প্যাসেজ এবং কোশ্চেনকে রেখে দেখতে পাবেন। আজকে জায়গার জন্য এবং রেজুলেশনের জন্য আমি হচ্ছে উপর নিচে রাখলাম, কিন্তু আপনারা পাশাপাশি দেখতে পাবেন। আমি এখন এই লাইনটা আপনাদেরকে পড়ে শোনাবো, তারপর আপনাদেরকে সময় দিব নিজেদের ভেতরে আলোচনার জন্য। আপনারা নিজেদের ভেতরে আলোচনা করবেন এটার অ্যান্সারটা কি হতে পারে। চলুন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। According to the conservationist, population of around 2/3 of butterfly species have declined in Britain over the past 40 years. If this trend continues, it might have unpredictable knock-on effect for other species in the ecosystem. এই লাইনটা অন্য স্পিসিসের কথা বলছে, তাহলে এই প্রথম লাইনেই আমাদের আসলে অ্যান্সারটা আছে। কনজারভেশনিস্ট মানে হচ্ছে যারা কনজারভেশন করে, 2/3 মানে হচ্ছে 2/3 ডেক্লাইন শব্দটার মানে হচ্ছে কমে যাওয়া, ব্রিটেন মানে তো ব্রিটেন, রাইট? আপনারা আমাকে এবার একটু নিজেদের ভেতরে 1 মিনিট সময় পাচ্ছেন, একে অন্যের সাথে আলোচনা করুন এটার অ্যান্সারটা কি এবং কেন। একে অন্যকে কনভিন্স করার চেষ্টা করুন যে আমার মতে অ্যান্সার এটা এবং কেন। সবাই ট্রাই করুন, 1 মিনিট হচ্ছে আপনাদের সময়। এবং টাইম শেষ। আপনারা কিন্তু ম্যাক্সিমামই কারেক্ট অ্যান্সার ধরে ফেলেছেন, ভেরি প্রাউড অফ ইউ। আপনারা ম্যাক্সিমামই কারেক্ট অ্যান্সার দিতে পেরেছেন এবং এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার কি? ফলস। কেন ফলস? কারণ হচ্ছে এই লাইনটায় আপনারা ঠিকঠাক মতো ধরেছেন না, আমি আপনাদের কনভারসেশন শুনছিলাম। অ্যাকর্ডিং টু কনভারসেশনিস্ট, পপুলেশন অফ অ্যারাউন্ড 2/3 অফ বাটারফ্লাই স্পিসিস, বাটারফ্লাই এর যত প্রজাতি আছে তাদের 2/3 হ্যাভ ডিক্লাইন্ড, কমে গেছে, ইন ব্রিটেন ওভার দ্য পাস্ট 40 ইয়ার্স, গত 40 বছরে কমে গেছে। তার মানে 40 বছর আগে যা ছিল এখন তার থেকে কম আছে। তার মানে
আগের তুলনায় এখন কম, এখন আসলে বেশি না। সো আপনি বলতে পারছেন নো, 40 ইয়ার্স এগো ফিউয়ার ছিল না, 40 ইয়ার্স এগো আসলে বেশি ছিল, এখন কম, কারণ এখন কমে গেছে। গতকালকের তুলনায় আমার কাছে টাকা কমে গেছে, তার মানে গতকালকে যা ছিল তার তুলনায় আমার এখন কম আছে, তার মানে গতকালকে আমার কাছে বেশি ছিল। রাইট, সিম্পল এজ দ্যাট। আপনারা ম্যাক্সিমাম এটা ঠিক মতো অ্যান্সার দিয়েছেন, সো গুড। আমার মনে হয় আপনারা একটু এক্সারসাইজ আপনাদের হয়ে গেল। এইবার চলেন আমরা আরেকটা করি, ঠিক আছে? সবাই পরিচিত হয়ে গেছেন একে অন্যের সাথে। লেটস ট্রাই দ্য সেকেন্ড ওয়ান সিমিলার ওয়ে। 2 নম্বরটা আমরা এখন একটু গ্রুপে প্র্যাকটিস করব। 2 নম্বর প্রশ্নটা আগে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, সবাই খেয়াল করুন। Caterpillars are eaten by a number of different predators. Caterpillar এটা একটা নাম, আমি এটার মিনিং বলছি না, আপনাদের জানা থাকলে বলবেন, আর যদি নাও জানা থাকে, আননোন এই শব্দটা একটা নাউন। আমরা দেখবো যে নাউনগুলোর সবগুলোর ক্ষেত্রে আসলে মিনিং জানারও দরকার নাই, আপনি অনুমান করতে পারবেন। ক্যাটারপিলার গুলোকে আর ইটেন, ক্যাটারপিলার কোন একটা জিনিস, সেটাকে খায় আর কি। কারা খায়? সরি, ক্যাটারপিলার গুলোকে খায়, খেয়ে ফেলে। কারা খেয়ে ফেলে? এ নাম্বার অফ প্রেডেটরস, অনেক ধরনের প্রেডেটর, মানে হচ্ছে শিকারীরা এটাকে খেয়ে ফেলে। এইরকম কোন কথা আসলে প্যাসেজে বলেছে কিনা সেটা আমরা খুঁজবো হচ্ছে ক্যাটারপিলার শব্দটা আছে কিনা সেটা দেখে। আমি আপনাদেরকে এবার বের করে দিব, আপনারা আমাকে বলবেন এটার অ্যান্সার কি হতে পারে। আমি দেখি এর পরে কোথাও ক্যাটারপিলার শব্দটা আছে কিনা। আমাদের লাস্ট অ্যান্সার এসেছিল এই জায়গাতে, এরপরে আমি একটু পরে ক্যাটারপিলার দেখতে পাচ্ছি। ক্যাটারপিলারের সাথে এখানে অ্যান্সার আছে কিনা, আমার মনে হয় এখানে অ্যান্সার আছে। তবে এই জায়গাটা আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং এইবার আমি আপনাদেরকে দিয়ে দেবো এটার অ্যান্সার বের করার জন্য। ওকে, এখানে ক্যাটারপিলার আমাদের লাস্ট অ্যান্সারটা এসেছিল হচ্ছে এই জায়গা থেকে। আমি মার্কারটা দিই, এটা আমাদের লাস্ট অ্যান্সার এই জায়গা থেকে এসেছিল। ক্যাটারপিলার শব্দটা এই জায়গায় আছে। আপনারা খুঁজছেন ক্যাটারপিলারদেরকে আর ইটেন বাই এ নাম্বার অফ ডিফারেন্ট প্রেডেটর, হ্যাঁ নাকি না? সো আপনাদের জন্য এবার সময় হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড। আমি এবার আপনাদের পড়েও শোনাবো না, দেখা যাক আপনারা 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে একে অন্যের কাছে অ্যান্সারটা শেয়ার করতে পারছেন কিনা। অ্যান্সার পাওয়া মাত্র একে অন্যকে বলবেন যে হ্যাঁ আমি অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সারটা আসলে এইটা, এবং একে অন্যকে আপনারা কনভিন্স করবেন। এরপর আপনারা মেইন সেশনে ব্যাক করবেন আমার। তো চলুন 1 মিনিট 30 সেকেন্ডস ট্রাই করুন অ্যান্সারটা বের করতে। ওকে, গ্রেট জব এভরিওয়ান। আমাদের কিন্তু টাইম শেষ, আমি একটু দেখছি, হ্যাঁ সবাই আপনার অ্যান্সার পেয়েছেন কিনা।
তো চলে আসুন মেইন সেশনে। আপনারা তো একে অন্যের সাথে অ্যান্সার শেয়ার করেছেনই, সরি আপনারা তো একে অন্যের সাথে অ্যান্সার শেয়ার করেছেন, এবার চলে আসুন আমার সাথে মেইন সেশনে, আমার সাথে অ্যান্সারটা শেয়ার করুন। লেটস কাম টু দ্য মেইন সেশন। স্যার ওকে এভরিওয়ান, আপনারা একটু চ্যাট বক্স আপনাদের ওপেন করে দিচ্ছি, চ্যাট বক্সে একটু অ্যান্সারটা লিখে ফেলুন তো দেখি দ্রুত। ট্রু, ফলস নাকি নট গিভেন, কার কি মনে হয় দেখি। আপনাদের জন্য সময় হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার লিখুন। 20 সেকেন্ড। সবার আগে আফজাল লিখেছে, জাহিদের পর লিখেছে মনি, মাহবুবা লিখেছেন এনজি, মানে হচ্ছে নট গিভেন, এভাবে লিখলেও চলবে, কোনো সমস্যা নেই, কারণ ফাইনাল এক্সামে আপনাদের জাস্ট ক্লিক করতে হবে। রিফাত, সুলাইমান, ইমামুল, শেষ, আর কেউ নাই, এবং আমাদের টাইম শেষ। কারেক্ট অ্যান্সারটা কি? এটার কারেক্ট অ্যান্সারটা আছে এই জায়গায়। আমি এই জায়গাটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, আপনাদের মধ্যে থেকে একজনকে পড়াই। মাহবুবা ম্যাম হচ্ছে অ্যান্সার দিয়েছিল। মাহবুবা ম্যাম একটু ক্যাটারপিলারের লাইনটা সবার জন্য পড়ে শোনান তো। বাটারফ্লাই, এই জায়গায় হচ্ছে ক্যাটারপিলারের লাইন। মাহবুবা শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, একটু Butterfly বাটারফ্লাই। develop caterpillars and these insects, which are the second stage in a new butterfly life cycle. Consume base ফার্স্ট কোয়ান্টিটি, quantities of vast quantity of plant material and in turn act as prey Prey. for birds. অ্যাজ ওয়েল এজ Sorry, sir, আমার একটা ফোন আসছে। মাইট দিব ধরে ক্লাসের সময়, ক্লাসের সময় যদি ফোন আসে একদম। আফজালকে একটু পড়তে দেয় রিফাত, আফজালকে একটু পড়তে দেয় রিফাত, ও পড়ে নাই তো। রিফাত ই করো না, রাগ করো না ভাইয়া, আফজাল একটু পড়ে তো নাকি, বাটারফ্লাই এক্স থেকে একটু পড়ো। হ্যাঁ butterfly eggs develop Develop into into caterpillars and these insects, which are the second stage in a new butterfly's life life cycle. skill, life Consume cycle, vast quantities quantity, of quantities of plant material material, and in turn act as prey for birds as well as as well as bats bats, and other other small mammals, mammals. mammals. এই জায়গাতে আমাদের আনসারটা চলে এসেছে। সো জাতি, আপনাদের কাছে এখন একটা শব্দের মিনিং জিজ্ঞেস করি, সবাই একটু আনমিউট করে বলুন তো, প্রে মানে কি? প্রে এর মানে তার তো শিকার। দেওয়া শিকার। শিকার তাহলে এটা আমি হ্যাঁ, কারা জানতাম না, কারা এটা- প্রে হয়ে যায়? এই যে ওই কই গেল, উপর দিকে যাই, এই যে এই ক্যাটারপিলাররা, হ্যাঁ ক্যাটারপিলাররা তারা কিন্তু শিকারে পরিণত হয়। প্রে, প্রে মানে হচ্ছে তারা শিকারে পরিণত হয়, দে বিকাম দা প্রে, তারা খাবারে পরিণত হয়। কার খাবারে পরিণত হয় প্রে? কার খাবারে? বার্ডস এর, Sorry. বার্ডস এবং মামেলস। ম্যামেলস, তাই না? মানে ওই যে ক্যাটারপিলার জিনিসটা কি, আমরা কি সবাই চিনি ক্যাটারপিলার জিনিসটা? হ্যাঁ, ওই যে একটা জন্তু স্যার, এগুলা খেয়ে লার্ভা টাইপ একটা, লার্ভা টাইপ একটা পোকা আর কি। হ্যাঁ, মুখে বলার চাইতে দিশা ক্যাটারপিলার, মুখে বলার চাইতে মনে হয় দেখানো সোজা, রাইট? সাদা সাদা পোকা। আমার ফ্রেন্ড হ্যাঁ, হ্যাঁ। স্যার আমারটা বলছি এটা স্যার আমি ওখানে দেখেছি। এইটা এই যে অনলাইন ক্লাসের এটা আরেকটা হচ্ছে সুবিধা, তাই না? ক্যাটারপিলার আচ্ছা, দেখতে এগুলো সুন্দর না এগুলা? বলি অনেক আমরা- জায়গায় কিন্তু খায় এগুলাকে। রিফাত, খাইছেন এগুলা কখনো? খাইতে চান? আর ভয় লাগে না স্যার ভালো- কিভাবে ভালো কথা, এই যে চায়নায় এগুলা- গেলে এটা খাওয়া এগুলা- যাবে। এগুলাকে অনেক প্রোটিন। ভয় পাই এটা। আই হেট চায়না স্যার মাহবুবা ইউকে তে আসেনি, মাহবুবা ইউকে তে আসেন, এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনাকে খাওয়াবো। আল্লাহ, তার জায়েদকে খাবো, জায়েদ কই? তার সত্যি এগুলা খাইনি স্যার। আফজাল আসলে খায়, অনেক ভালো, ভাতে তো প্রোটিন নাই, এটাতে অনেক প্রোটিন, হিউজ। অনেক প্রোটিন। ইন্না লিল্লাহি ভাইয়া
এখলাসুরের চেহারা এত সুন্দর হয়েছে কি খায় বলেন তো দেখি? স্যার এটা আমার চেহারা বেসিক্যালি ভাত খেয়ে হয়েছে আর ডিম করার এখলাসুরের পর হয়েছে স্যার। এখলাসুরের চেহারা সুন্দর হয়েছে কিভাবে জানেন? এই যে এভাবে ক্যাটার সুন্দর। প্লাস ক্যাটার প্লাস খেয়ে হুইজ ক্যাটার স্যার প্লাস আমার ফ্রেন্ডের মুরগি খায় এগুলা, আমার ফ্রেন্ড চাষ করে তো মুরগির হ্যাঁ, জন্য মুরগির মুরগিটা জন্য। ক্যাটারপিলার খেতে খুবই পছন্দ করে ওরা। হুম। ও আচ্ছা আচ্ছা, আপনি এটা মুরগির পিলার কথা হচ্ছে, বলছেন না, আপনি বলছেন। এগুলো গায়ে আমি লাগে মানুষের কথাই বলছি, মানুষও খায়। সো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ক্যাটারপিলার আর ইটেন বাই এ নাম্বার অফ ডিফারেন্ট প্রেডেটরস। প্রেডেটরস যারা হচ্ছে প্রেদেরকে খায় তাদেরকে বলে প্রেডেটরস। তাহলে কথা সত্য না মিথ্যা বলেন তো দেখি সবাই? কথা কি সত্য? সত্য স্যার, তাহলে সত্য, অ্যান্সার হবে কোনো ভেজাল নাই, কথা সত্য। ট্রু, ট্রু। ইয়েস। বেয়ার গ্রিলস খাইতে দেখছি স্যার, বেয়ার গ্রিলস খাই। বেয়ার গ্রিলস খাইছে, এটা খুবই ওকে। আমাদের অ্যাকচুয়ালি টাইম শেষ আজকে ক্লাসের, বাট আমরা আর একটা কোশ্চেন বোধহয় সবাই মিলে সলভ করতে পারি। সো চলেন লাস্ট বারের মতো আমরা ব্রেকআউট রুমে যাই, সবার সাথে আবার আমরা একটু পরিচিত হই, তারপর আমি আপনাদেরকে 3 নম্বর প্রশ্নটা সবাই মিলে আমরা সলভ করবো। চলুন উৎসব মুখর পরিবেশে আজকের সেশন আমরা শেষ করি। লেটস গো টু ব্রেকআউট আমাকে রুম। মাহবুবা আপুর সাথে দিয়ে দিন। সবাই চলে আসুন ব্রেকআউট রুমে। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। আপনাদেরকে প্রথমে আমি হচ্ছে একটু 1 মিনিট সময় দেব পরিচিত হওয়ার জন্য, তারপর আমরা হচ্ছে প্রশ্ন সলভ করা শুরু করব। 1 মিনিট পরিচিত পর্ব, তারপরে হচ্ছে প্রশ্ন। ওকে, এর মধ্যে আমি হচ্ছে প্যাসেজটা একটু গুছায় ফেলি। আপনাদের 1 মিনিট সময় পরিচয় পর্ব শুরু হচ্ছে এখন। স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু শিওর হয়ে নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, রেডি স্টেডি গো। 1 মিনিট পরিচিত হয় না, আমি প্রশ্নটা গুছায় নিচ্ছি। আনমিউট করুন, একে অন্যকে নিজের পরিচয় দিন। সো আপনাদের এখন আপনার লাস্ট কোশ্চেনটা সলভ করবেন। সো লাস্ট কোশ্চেনটা সলভ করার আগে আবার আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, আমাদের প্রিমিয়াম আইএলটিএস ব্যাচ আমার সাথে যে কোর্সটা হবে সেটা শুরু হতে যাচ্ছে আমাদের নেক্সট উইক থেকেই সম্ভবত। এটা আমাদের কোঅর্ডিনেটর এবং ইরা জানেন, আসলে পুষ্প আমাদের এইচআর রা জানেন ভালো করে, ওনারা একটু বলে দেবেন। তো সম্ভবত নেক্সট উইকে আমাদের শুরু হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু হবে। আপনারা যারা প্রিমিয়াম আইএলটিএস এ যারা জয়েন করতে চাচ্ছেন, ফ্রাইডে থেকে শুরু। আপনারা যারা প্রিমিয়াম আইএলটিএস এ জয়েন করতে যাচ্ছেন, আপনারা ইমিডিয়েটলি হচ্ছে ওদের সাথে আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন। আর এসেনশিয়াল আইএলটিএস এ যারা জয়েন করতে যাচ্ছেন, এসেনশিয়াল আইএলটিএসটাও বোধহয় নেক্সট উইকের দিকেই শুরু হতে যাচ্ছে, আমি ঠিক শিওর জানি না। আপনারা একটু এই ব্যাপারে হচ্ছে আমাদের টিমের সাথে কথা বলে নেবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনারা একটু কথা বলে নেন। সো এই দুটো কোর্স শুরু হয়ে যাচ্ছে। এর বাইরে আপনারা যারা জানেন যে আপনারা আমার যারা স্টুডেন্ট বা আপনারা যারা মনে করছেন যে আপনাদের আরো ফ্রেন্ড, আপনারা নিজেরা ভর্তি হবেন এবং অন্য কেউ এই কোর্স দিয়ে যদি বেনিফিটেড হতে পারে, তাই না? তো আপনারা তো জানেনই নলেজ কিন্তু ইজ নট দ্যাট মাচ অ্যাভেলেবল, তাই না? সো যারা আপনারা মনে করছেন যে হ্যাঁ সবাই মিলে তারাও বেনিফিটেড হবে, তাদেরকেও একটু ইনভাইট করুন, ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করুন। আমরা সবাই মিলে খুব সুন্দর করে অল্প সময়ের ভিতরে চলুন এই প্রিপারেশনটা নিয়ে ফেলি। আপনাদের সাথে আমার ক্লাসে তো দেখা হবেই, আর আজকের এই ডেমো ক্লাসটার লাস্ট অংশে এবার আপনারা সলভ করতে যাচ্ছেন এই প্রশ্নটাকে। আমি আপনাদেরকে প্রশ্নটা পড়ে দিচ্ছি এবং আমি প্যাসেজের অংশটুকু একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে টাইম দিব, টাইমের ভিতর আপনারা সলভটা করবেন। ফিনোলজি ইজ এ টার্ম, ফিনোলজি একটা টার্ম ইউজ টু ডেসক্রাইব, যেটা কিনা বর্ণনা করার জন্য ব্যবহার হয়। আ ক্রিচার, এটার উচ্চারণ, শব্দটার উচ্চারণ হচ্ছে ক্রিচার, এটা কিন্তু ক্রিয়েচার না। আজকে যদি একটা জিনিসও শেখেন, এই জিনিসটা শিখে রাখেন, এটার উচ্চারণ ক্রিচার। ফেনোলজি ইজ এ টার্ম ইউজড
টু ডেসক্রাইব, যেটা ব্যবহার করা হয় ডেসক্রাইব করার জন্য, আ ক্রিচার্স এবিলিটি টু অল্টার, চেঞ্জ, অল্টার মানে পরিবর্তন করা, দ্য লোকেশন অফ এ লাইফ সাইকেল ইভেন্ট। লাইফ সাইকেলের কোন একটি ইভেন্টের লোকেশনকে, অবস্থানকে চেঞ্জ করার জন্য যে এবিলিটিটা আছে সেই এবিলিটিকে বর্ণনা করে যে টার্ম, সেটাকে বলে ফেনোলজি। এই জায়গাটা পড়ে দেখুন তো এটা আপনি শিওর হতে পারছেন কিনা যে হ্যাঁ এটা সত্য বা না এটা মিথ্যা, অথবা এই কথাটা দেয়া নেই। আমি আপনাদেরকে 1.5 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু ট্রাই করুন। জাহিদকে পাঠিয়েছে, হ্যাঁ জাহিদ জয়েন করুন। ওকে, তো ফেনোলজির ব্যাপারটা আমি বলছি, বলে আপনাদেরকে মেইন সেশনে ব্যাক করাচ্ছি। Scientists refer to the timing of such lifestyle event as phenology. আচ্ছা, তো আরেকটু আগে থেকে পড়ি। One of the main ways in which species are ensuring conditions suit them is by changing the time of the year at which they are active and reproducing. মানে ওরা হচ্ছে টাইমটাকে চেঞ্জ করে যে কোন সময় তারা রিপ্রোডিউস করবে, মানে কখন তারা ডিম টিম দিবে আর কি। Scientists actually refer to the timing of such life cycle event. এই যে টাইমিংটা, লাইফ সাইকেল ইভেন্টের যে টাইমিংটা, এটাকে তারা ফেনোলজি বলে ডাকে। চলে আসুন আমার মেইন সেশনে, বলুন তো দেখি যে অ্যান্সারটা কি হবে। ওয়েলকাম ব্যাক টু দ্য মেইন সেশন এভরিওয়ান। চ্যাট বক্সে কাইন্ডলি অ্যান্সারটা লিখে দিন। অ্যান্সার 3, অ্যান্সার 3 কি হবে? চ্যাট বক্সে এবং টাইম শেষ। আচ্ছা, এবার আপনাদের মধ্যে থেকে একজনকে একটু পড়াবো। কাকে পড়াতে চাচ্ছিলাম? ওকে, শেষ প্রশ্ন এবং অ্যান্সারটা কে পড়বেন? লাস্ট আমি ভলান্টিয়ার স্যার, আমি পড়ি স্যার। আফজাল, একটু আগে না পড়লেন আপনি? ও স্যার, সরি। আর কেউ, আচ্ছা আর কেউ না থাকলে আফজালকে পড়াবো। জায়েদ পড়তে চাচ্ছে। আফজাল মন খারাপ করছে। আফজাল মন খারাপ করে না ভাইয়া, চকলেট খাওয়া দিব আপনাকে। জায়েদকে পড়াই। স্যার কফি খাবো স্যার আপনার পাশে গিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো জায়েদ স্যার, আপনি একটু প্রশ্নটা একবার করুন। স্যার প্রশ্ন করবো না উত্তর করবো? একবার প্রশ্নটা একটু পড়ে নেন। ওকে ওকে প্রশ্নটা পড়ুন, কেউ যদি মিস করে থাকে। হ্যাঁ, ওকে স্যার। ক্লিয়ার না স্যার।
Okay, phenology is the term used to describe a creature ability to alter the location of a life cycle event. আচ্ছা, এই জায়গায় আমরা একটু থামি। তাহলে ফোনোলজি একটা টার্ম যেটা ব্যবহার করা হয় ডেসক্রাইব করার জন্য একটা ক্রিচারের এবিলিটিকে। এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এবিলিটি। ফোনোলজি কিসের এবিলিটি? অল্টার, চেঞ্জ করার। কাকে চেঞ্জ করার? লোকেশন অফ এ লাইফ সাইকেল ইভেন্ট। একটা প্রাণীর লোকেশন চেঞ্জ করার এবিলিটিকে ফোনোলজি বলে। চলেন দেখি এবার আমরা ফোনোলজি কি কাকে বলে। এখানে আছে ফোনোলজি, তার আগের সেন্টেন্স থেকে আসলে শুরু হয়েছে, এই জায়গা থেকে শুরু হয়েছে কথাটা। হ্যাঁ, যা ঠিক আছে, ওয়ান অফ দা থেকে আচ্ছা একটু পড়ুন। আচ্ছা, okay, sir. One of the main ways in which species are ensuring conditions suit them is by changing the time of the year at which they are active and reproduce. Scientists রেফার Scientists refer to the timing of such life cycle events as phonology. So এই পর্যন্ত থেমে যান, when জায়েদ, এই পর্যন্ত থেমে যান, এখানে অ্যান্সারটা চলে এসেছে। তাহলে Okay, sir. আমি আপনাদেরকে একটু দেখাই জায়েদ। তাহলে এখানে অল্টারের একটা সিনোনিম আছে জায়েদ, খেয়াল করলেন? অল্টার, এই যে দেখেন চেঞ্জিং Sir, বলেছিল, by changing. চেঞ্জিং। অল্টার মানে চেঞ্জিং। ক্রিচার বলতে এখানে স্পিসিসকে বোঝানো হচ্ছে, স্পিসিসটা হচ্ছে ক্রিচার। তাহলে মিলে গেল, কিন্তু ক্রিচার পেয়েছি, অল্টার পেয়েছি। ক্রিচার আর এনশিওরিং, ক্রিচার এই জিনিসটাকে এনশিওর করে, তার মানে তাদের এবিলিটির কথা আমরা পেয়ে গেছি। আমি যদি কোনো কিছুকে এনশিওর করতে পারি তাহলে আমি ওটা করতে এবল যায়, ঠিক আছে? তাহলে জি স্যার। কিভাবে তারা এনশিওর করে যে তাদের কন্ডিশনটা ঠিক থাকবে? তারা অল্টার করে, চেঞ্জ করে। প্রশ্ন হচ্ছে কাকে অল্টার করে? টাইম অফ দ্য ইয়ার, টাইমটাকে তারা হচ্ছে অল্টার করে যখন তারা হচ্ছে অ্যাক্টিভ এবং রিপ্রোডিউস করতে যাচ্ছে। অ্যাক্টিভ এবং রিপ্রোডিউস হচ্ছে লাইফ সাইকেলের একটা ইভেন্ট মাহবুবা, ঠিক আছে? অ্যাক্টিভ থাকা, রিপ্রোডিউস করা, এটাই হচ্ছে তাদের লাইফ সাইকেলের একটা অংশ। বাট আমার প্রশ্ন হচ্ছে তারা চেঞ্জ কাকে করে? এই ফেনোলজিতে চেঞ্জটা কাকে করে? জায়েদ, কাকে চেঞ্জ করে ওরা, এই স্পিসিসরা? So life like চেঞ্জিং এর পরে timing of কি লেখা আছে? চেঞ্জিং এর পরে কি লেখা? time, টাইম। the time of the year. আর এখানে চেঞ্জের কাকে চেঞ্জ করার কথা বলেছিল? চেঞ্জ দা লাইফ সাইকেল ইভেন্ট। না না না, পরে দেখেন অল্টার দা। ও আচ্ছা আচ্ছা, লোকেশন স্যার, লোকেশন। এখানে বলেছে অল্টার দ্য লোকেশন অফ লাইফ সাইকেল ইভেন্ট, এখানে দেখছি চেঞ্জিং দ্য টাইম অফ এ লাইফ সাইকেল ইভেন্ট। এই যে অ্যাক্টিভ এন্ড রিপ্রোডিউসিং, সবাই খেয়াল করেন, এটাই তাদের লাইফ সাইকেলের একটা ইভেন্ট, যে যখন তারা অ্যাক্টিভ এবং রিপ্রোডিউস করছে। কিন্তু কাকে চেঞ্জ করছে? তারা টাইমকে যে চেঞ্জ করে, এই টাইম চেঞ্জ করাটাকেই বলে ফেনোলজি। এবং পরের লাইনে সেটা আরো স্পেসিফিকলি বলেছে, সায়েন্টিস্ট রেফার টু দ্য টাইমিং অফ সাচ লাইফ সাইকেল ইভেন্ট ইজ ফেনোলজি। তার মানে টাইমিং কে চেঞ্জ করার এবিলিটিকে বলে ফেনোলজি। ব্যাপারটা অনেকটা এরকম যে সময়ের একককে আমরা মিনিট বলি। তাহলে আমি যদি বলি লোকেশন মানে জায়গার একককে আমি মিনিট বলি, জায়েদ আপনি তখন আমাকে কি বলবেন? জায়গার একক কি মিনিট নাকি সময়ের একক মিনিট? সময়ের একক মিনিট। আচ্ছা, আপনি জানেন যে সময়ের একক হচ্ছে মিনিট, আমি আপনাকে বললাম জায়গার একক হচ্ছে মিনিট, আপনি আমাকে বলবেন আপনি মিথ্যা বলতেছেন, রাইট? বোঝা গেছে? জি স্যার, জি স্যার। এখানে বলেছে লাইফ সাইকেল ইভেন্টের চেঞ্জ, টাইমিং চেঞ্জটাকে বলে ফেনোলজি। সবাই খেয়াল করেন, প্রশ্ন বলতেছে লোকেশন চেঞ্জ করাকে বলে ফেনোলজি। তাহলে এই স্টেটমেন্টটাকে, 3 নম্বরটাকে আপনারা কি বলবেন? আপনারা বলবেন হ্যাঁ, আপনারা বলবেন এটা মিথ্যা কথা না। হ্যাঁ, লোকেশনকে চেঞ্জ করা না মাহবুবা, টাইমকে চেঞ্জ করাকে বলে হচ্ছে ফেনোলজি। বোঝা গেছে সবাই? জি স্যার, আপনার সাউন্ড না ক্লিয়ার না? ডাবল আসছে না, ওই যে যখন থেকে আমরা রুমে গিয়ে তখন থেকেই সাউন্ড ক্লিয়ার না, ডাবল, এজন্য আমি বুঝতে পারি না আসলে। সবাই সাউন্ড ডাবল আসতেছে আমার? এখন তো ঠিক আছে স্যার। মাহবুবা, আপনার ওখানে বোধহয় দুটো ডিভাইস আছে, আপনার ওখানে কি ডিভাইস একটা না দুটা? আচ্ছা, মাহবুবার বোধহয় নেটওয়ার্ক প্রবলেম করছে, বাকি সবাই ঠিক আছে তো, রাইট? প্লাস আমাদের এই ক্লাসটা রেকর্ডও হচ্ছে তো? অবশ্যই হবে স্যার। আচ্ছা,
ওকে, একটু রেকর্ডিংটাও দিয়ে দিলে মাহবুবার আর আবার রিপিট করে মানে শুনে নিলেই হবে। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে আমাদের আলোচনা। ওকে, সো ফ্রেনোলজির এই অ্যান্সারটা আমাদের হয়ে আসছে ফলস, এবং এরই সাথে সাথে আমাদের আজকে সেশনটাও শেষ হয়ে যাচ্ছে। আজকের সেশনে আমরা যে জিনিসটা দেখলাম মূলত সেটা হচ্ছে যে আমরা ট্রু ফলস নট গিভেন টাইপের প্রশ্নকে কিভাবে সলভ করতে পারি, আর প্লাস আমরা দেখলাম একটা প্যাসেজকে কিভাবে আমরা 20 মিনিটে সলভ করার জন্য এফোর্টটা দিব। সো আমরা দেখেছি হচ্ছে টাইমিং এর ব্যাপারটা, আমরা দেখেছি শুরু কিভাবে করব, এবং আমরা মূলত এই যে কয়েকটা প্রশ্নকে সলভ মূলত করেছি। এই যে এখানে যা যা আমরা লিখলাম আজকে, এই সবগুলোকেই পিডিএফ আকারে আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আপনারা যারা গেস্ট হিসেবে জয়েন করেছেন, আপনারা বোধহয় একটা গ্রুপে আছেন আমাদের, ওই গ্রুপটাতেও এই পিডিএফটা এখনই আর কি ক্লাসের পরেই শেয়ার করা হবে, যেখানে আপনারা আজকে যা যা লেখা হয়েছে, এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, সবই আপনারা পেয়ে যাবেন। এটাকে বলে হচ্ছে ওয়ার্কশিট আর কি। ক্লাস শেষে এরকম প্রতিটা ক্লাসের ওয়ার্কশিট আমাদের আসলে থাকবে, যেটা আপনারা ক্লাসে পরে রিসিভ করবেন। তো আজকে এই পর্যন্তই, এখান থেকে আমি তাহলে সাইন অফ করছি, ফারাবি ফ্রম লন্ডন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট সেশনে। আগামীকালকে আমার একটা ক্লাস আছে, ওই ক্লাসটাতে আপনারা যারা যারা ব্যাচের স্টুডেন্ট আছেন আপনারা বোধহয় এক্সেস পাবেন, আপনারা সেখানে আমার সাথে জয়েন করবেন। যারা লিভ নিতে চাচ্ছেন লিভ নিতে পারেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ওয়েট করতে পারেন, আর বাকিরা চাইলে আপনারা লিভ নিতে পারেন। এখন আমাদের সেশনটা শেষ হয়ে যাচ্ছে। কারো যদি প্রশ্ন থাকে একটু আপনার হাত তুলুন কাইন্ডলি, কারো কারো প্রশ্ন আছে কিনা একটু দেখে আমরা 5 মিনিট একটু কথা বলতে পারি। হ্যাঁ, এক্লাসুর আছেন, আফজাল, হ্যাঁ ওকে, রিফাতেরও প্রশ্ন আছে, আফজালেরও আমি বোধহয় বলবো প্রশ্ন আছে। হ্যাঁ, আচ্ছা একটু জাহিদের কি প্রশ্ন আছে? জাহিদ কি ওই জন্য হাত তুলেছেন নাকি আগে হাত তুলেছিলেন? জাহিদ বোধহয় আগে হাত তুলেছিলেন। আচ্ছা, আফজালের প্রশ্নটা একটু নিয়ে নিই, বাকিরা আপনার চাইলে লিভ নিতে পারেন। আজকের সেশনটা আমাদের এখানেই শেষ হয়েছে। হ্যাঁ আফজাল বলুন, আপনার প্রশ্নটা বলুন। স্যার, আমরা ক্লাস করব স্যার, আমার সাথে আমার ফ্রেন্ড ক্লাস করবে, বুঝছেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও খুবই ভালো, অনেক খুবই ইয়ে করতেছে স্যার আপনার এই ক্লাস দেখে স্যার। আমি আমার সাথে আপনার সাথে আলহামদুলিল্লাহ। কথা না বলে ওনাকে আমার ল্যাপটপে ইয়ে করে আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা স্যার। নেই, ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার আফজাল, আমরা কোনো এক্সাম সমস্যা নেই। দিয়ে দেবো স্যার, কিভাবে করবো স্যার আমি তো বুঝতেছি না। আচ্ছা, এক্সামের জন্য আপনি ওই যে 225 একটু নক দিয়ে রাখুন আমাদের, আপনাকে হচ্ছে এক্সামিনি গ্রুপে অ্যাড করে আমি হচ্ছে কালকে থেকে একটু, আজকে তো রাত হয়ে গেল, কালকে থেকে আপনার জন্য প্রিপারেশনটা মানে এক্সামের প্রিপারেশনটা শুরু হয়ে যায়, এটা আমি একটু মেক শিওর করতেছি। আমি এখনই হচ্ছে মৌমিতাকে বলে দিচ্ছি, ও এটা নিয়ে কিছু স্টেপ নিবে, আপনার মক টেস্ট গুলো যেন দেওয়া শুরু হয়ে যায় আপনার। ঠিক আছে? স্যার আরেকটা কথা বলি স্যার, জি জি, হ্যাঁ বলুন। আমার ফ্রেন্ড যে ও আপনার ক্লাস করবে, ও ঈদের আগে এক্সাম দিয়ে দেবে স্যার, তবে ও বিগিনার, কিভাবে কি করতে হবে স্যার একটু আমাদেরকে আচ্ছা, পরামর্শ এখন যদি আমরা হচ্ছে মচমচা ভাজা করতে চাই তাহলে তো আমাদের হচ্ছে তেলও দিতে হবে বেশি, মানে সময় দিতে হবে, রাইট? তো সময় দিতে হবে, বেসিকটা ঠিক করতে হবে। 18 ঘন্টা দিয়ে দেবো স্যার। আচ্ছা, সবকিছু কিন্তু তাড়াহুড়া করলে হয় না। তো আপনার ওই ফ্রেন্ডের সাথে একটু পুষ্পর কথা বলায় দেন, ও আপনাদের একটা অ্যাসেসমেন্ট নিয়ে নিবে, ওর বেসিক অ্যাসেসমেন্টটা দিয়ে ও একটু হেল্প করতে পারবে যে কিভাবে প্রিপারেশন নিলে, আর গ্রামারের অংশ হয়তো করতে ও বলতে পারে। তো ও যা যা বলবে ওই সাজেশন গুলো যদি শুনি, ডাক্তারের কথা শুনতে হয় না, যে যদি আমি কোনো কিছুর প্রেসক্রিপশন চাই, তাই না? তো ডাক্তার যেই ওষুধগুলো দিবে সেই ওষুধগুলো আসলে খেলে তাহলে হয়, এক্সপার্টের তো সাজেশনটা ওই জন্যই লাগবে। তো স্যার আপনাদেরকে যে এমবিবিএস থেকে স্যার এমডি এর কথাটা বেশি লাগবে স্যার। হ্যাঁ, তা আফজাল ওটাই আর কি। তো আপনার ওই ফ্রেন্ডের সাথে পুষ্পর সাথে একটু বসায় দেন, ও যে সাজেশন গুলো দিবে ওগুলো একটু ও শুনুক, তারপর আমিও কথা বলে দিব, না বলে আমরা হচ্ছে যে গাইডলাইনটা দিব ওটা ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে আফজাল, ওকে। ওকে আচ্ছা, মাহবুবার একটু আমি প্রশ্নটা শুনি। মাহবুবা ম্যাম একটু আনমিউট করুন। আজকে বোধহয় মাহবুবের একটু নেটে প্রবলেম হলো না? হ্যাঁ স্যার, আর ফার্স্ট ক্লাস তো আসলে এই জন্য একটু এলোমেলো হয়েছে। স্যার আপনি ওই যে কোনো একটা কথা সমস্যা নেই। বলছিলেন যে জি নলেজের 3টা জি জি স্ট্র্যাটেজি জি বলছিলেন, এর মধ্যে জি জি, 3 নাম্বার হলো কমন টপিকস, কমন যেটা ওইটা টপিকস, আমি বুঝতে জি পারছি জি। ওইটা কি স্যার কমন টপিকস? আচ্ছা, যেমন ধরেন মাহবুবা, আজকে যে আমরা প্যাসেজটা দেখলাম এটা ছিল বাটারফ্লাই নিয়ে, তাই না? তার মানে এবং ব্রিটেন নিয়ে ছিল, তাহলে কি আমি বলতে পারি যে এটা বায়োলজি রিলেটেড ছিল, বিভিন্ন প্রাণী টানি নিয়ে, তাই না? না, বলা যায়, হ্যাঁ 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 রাইট? সো এরকম জি প্রাণী টানি এগুলো হচ্ছে কমন একটা
টপিক। সো আমরা যদি এরকম বায়োলজি রিলেটেড কিছু প্যাসেজ পড়ি আর এটা নিয়ে কমন কিছু ল্যাঙ্গুয়েজ, কেমন ধরনের ভাষা ওরা ইউজ করে, যেমন প্রেডেটর শব্দটা, প্রে শব্দটা, এগুলো যখন ওরা বায়োলজিক্যাল কোনো টপিক নিয়ে কথা বলবে এই শব্দগুলো কিন্তু আসবে। তো এগুলো যদি আমাদের একটু জানা থাকে তাহলে আমরা এগিয়ে গেলাম। টেকনোলজি রিলেটেড আমি এরকম আরো কোথা কিছু থেকে প্যাসেজ আছে, এগুলো কি আমি আমি সার্চ দিব। দিব না না নাকি না না না, এগুলো আপনাদের আপনাদের দায়িত্ব না তো, আপনারা তো কোর্সে ভর্তি হচ্ছেন, তাহলে কেন? ইনস্ট্রাক্টররা দিবে। আমি হচ্ছে প্রতিটা সেশনেই এটার জন্য আলাদা করে নোট তৈরি করি। আপনাদেরকেও এই সেশন আমি, আপনারা যারা ধরুন সেপ্টেম্বরে বা তারপরে এ মাস বছরের শেষের দিকে পরীক্ষা দেবেন তাদের জন্য এটার উপর আমি নোট তৈরি করছি। আপনাদের ব্যাচটা শুরু হোক, আমি সেকেন্ড উইকে এটা দিয়ে দেবো, ঠিক আছে? স্যার? ওটা আমাদের পড়লে যে চলবে। 20 মিনিটে সলভ করার কথা, ওটা জি এখন জি, তো আমাদের মনে হয় হবে না, কারণ প্যাসেজ না, পড়ে মিনিং বুঝতে বা নতুন স্টেপ বাই শব্দের স্টেপ, সাথে হ্যাঁ আমাদের, পরিচিত হতে হ্যাঁ আমাদের অনেক সময় উন্নতি হয়ে, হ্যাঁ ইমপ্রুভ করে প্যারালাল অ্যাপ্রোচ শিখতে হবে, সবগুলো কোশ্চেন টাইপ শিখতে হবে, তাহলে তারপর আমরা পারবো আসলে। তা আমি যখন নিজে প্র্যাকটিস করব তখন আমি কি এই প্যাসেজ গুলা মিনিং বের না করে করে পুরো প্যাসেজ না পড়ে নিব নাকি? না না না, আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন তখন আপনি হচ্ছে ক্লাসের ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। মানে হচ্ছে যে ক্লাসে আমি বা সে শিফাত, আপনাকে হয়তো সবগুলো ক্লাসই করতে হবে। আমার বা শিফাতের ক্লাসে আমরা যে যে স্ট্র্যাটেজি গুলো আপনাদেরকে দেখাবো, আপনি ওইটাকেই শুধু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যে ওকে ফাইন, আজকে আমি দেখলাম ট্রু ফলস নট গিভেন এর জন্য অ্যান্টিসিপেশন অ্যাপ্রোচ, এটারই আমি বারবার ট্রাই করি, দেখি তো দক্ষ হতে পারছি কিনা। দক্ষ হয়েছি, এরপর পরেরটা। এবার স্টেপ বাই স্টেপ আপনি যখন প্রিপারেশন নেবেন শুধু ওইটুকু স্ট্র্যাটেজির উপরে, দিন শেষে যখন আপনি প্যারালাল অ্যাপ্রোচে পুরোটা যখন অ্যাপ্লাই করতে যাবেন দেখবেন যে হ্যাঁ সবগুলো খাপে খাপে মিলে যাচ্ছে। ইট দিয়ে দেয়াল তৈরির মতো আর কি, আপনি একটা একটা ইটের দিকে নজর রাখবেন, দিন শেষে আপনি দেখতে পাবেন আপনার দেয়াল আসলে দাঁড়িয়ে গেছে। বাবু, বুঝতে পারলেন আপু? জি স্যার, তাহলে আমি যে বাসায় প্র্যাকটিসটা করব কি করব এখন আমার কাজ কি? হ্যাঁ, এখন আপনার কাজ হচ্ছে ব্যাচটা শুরু হওয়ার পরে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া হবে। হোমওয়ার্ক গুলো করাটাই হচ্ছে আপনার কাজ। হোমওয়ার্ক এবং আপনাদের ওই যে দেওয়া হবে আর কি, নোটস যেগুলো গ্রুপেই দেওয়া হবে, দেওয়া হবে নোটস গুলো স্যার? পড়া গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করলেই চলবে, ঠিক আছে? ঠিক আছে। জি। হ্যাঁ আচ্ছা আপু, মাসুদ রানার প্রশ্ন আছে, সোলাইমান এবং নাজমুল হাত তুলেছেন, আপনাদের কাছে আসতেছে। আমি মাসুদ রানার প্রশ্নটা একটু নিয়ে আসতেছি। মাসুদ রানা ভাই একটু আনমিউট করুন। কোথায়? আচ্ছা, মাসুদ রানা ভাইকে দেখতে পাচ্ছি না। নাজমুল হুদা স্যার, আপনি একটু আনমিউট করুন। হুম, নাজমুল হুদা স্যার, জি বলুন। জি, ইসলাম স্যার বলুন। স্যার আগামীকালকে অবশ্য আমাদের যদিও রেগুলার ক্লাস রাইটিং, আছে আমাদের ব্যাচের। হ্যাঁ রাইটিং, হ্যাঁ রাইটিং হবে, clear। হ্যাঁ। কিন্তু আমার কোয়েশ্চেনটা হলো স্যার, আমার এক্সাম ডেট হলো 16ই মে-তে আমার দেওয়ার প্ল্যান আর কি, যদিও এখনো স্যার হুম, রেজিস্ট্রেশন করি নাই। জি তো জি, 20-21 দিনের মতো স্যার হাতে টাইম আছে। মক টেস্ট দিতে হবে, ইমিডিয়েটলি হ্যাঁ মক জি টেস্ট স্যার। দিতে হবে। কালকে আজকে তো রাত হয়ে গেল, কালকে সকালেই হুম, আপনাকে হচ্ছে আমি ওই যে এই নাম্বারটা, যে একটা নাম্বার যেটা আছে আর কি, ওই কোঅর্ডিনেটরের নাম্বারটা একটু দেখুন, মৌমিতার নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ, 889, জি হ্যাঁ জি স্যার। 889 যেটা আর কি, আমি আবার একটু দিচ্ছি হুম, 889। ওকে একটু নক দিয়ে বলবেন যে আপনি 16 মে পরীক্ষা দিবেন, আপনাকে ও হচ্ছে এক্সামিনি গ্রুপে অ্যাড করে দিবে। ওইখানে আপনি জয়েন করেই মক টেস্ট আপনার শুরু করতে হবে আর কি ইমিডিয়েটলি। আমি আপনাকে ওইখানে হচ্ছে ফার্দার গাইডেন্স গুলো দেওয়া শুরু করবো নাজমুল, ঠিক আছে? জি জি, আপনার থ্যাংক ইউ স্যার। ইমিডিয়েটলি মক টেস্ট দেওয়া শুরু করতে হবে আর কি। সোলাইমান হ্যাঁ ওকে। স্যার, আপনি একটু হ্যাঁ আনমিউট করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, সোলাইমান স্যার, জি বলুন স্যার। একটা ছোট্ট বিষয় জানার ছিল, সেটা হচ্ছে কালকে তো আপনার মানে রানিং ব্যাচের ক্লাস না, তাহলে জি আমরা জি যারা জি, নতুন রাইটিং শুরু তাদের হচ্ছে। তো কালকে অ্যাটেন্ড করার প্রয়োজন হচ্ছে না। কালকেরটা এটা হচ্ছে আপনাদেরকে ইরা কনফার্ম করবেন কি, আমাদের এইচআর এবং ইরা আর কি। আচ্ছা তো কোঅর্ডিনেটর ওনারা কনফার্ম করবে। যদি ওনারা বলেন যে আপনাদেরকে কালকে ক্লাসে অ্যাক্সেস দিতে, তাহলে আমি হচ্ছে ওইভাবে একটু নিব, রেগুলার ব্যাচের ক্লাসই নিব, কিন্তু এমন ভাবে নিব যেন আপনাদেরও বুঝতে সমস্যা না হয়। ওটা আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো কালকে এই আপনাদের জানার ছিল। এক্সেস আছে কিনা আমি ঠিক শিওর এখনো জানি না। তো এটা এইচআর আপনাদেরকে জানাবে আর কি। যদি আপনাদেরকে দেয় তাহলে আমি একটু হয়তো একটু ডিফারেন্টলি ক্লাস নেবো সামান্য। ওটা মানে যারা রেগুলার ব্যাচের স্টুডেন্ট তাদের সমস্যা হবে না। মানে এভাবে বলি জিনিসটা, রেগুলার ব্যাচের স্টুডেন্ট তাদের সাথে তো সম্পর্ক বেশি ক্লোজ হয়ে গেছে। তো হয়তো হচ্ছে রাইট। আপনারা থাকলে ওই গোপন কথাগুলো বলবো না আর কি। ওদের সাথে যে ফাইজলামি করি সেই ফাইজলামি সবগুলো হয়তো করবো না, আপনাদের সাথে পরে করব। আপনাদের সাথে যখন সম্পর্ক আবার সহজ হবে তখন করব। এইটুকুই শুধু পার্থক্য, আদারওয়াইজ কোনো পার্থক্য নেই। ওকে, ঠিক আছে তাহলে।
থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আপনার নাম্বারটা একটু দেখে রাখেন, এই চ্যানেল নাম্বারে আপনি একটু নক দিন, আর কোঅর্ডিনেটরকেও একটু নক দিন। দেখা হবে সবার সাথে। See you everyone.